আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। আচ্ছা, ভাইয়ার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাই। সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকে আমরা জয়েন করে ফেলছি। সো সবাই একটু আমরা দ্রুত আমরা যারা জয়েন করছি সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসবো। আচ্ছা, আসসালামু ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। সো সবাই একটু আমরা কি করবো, একটু বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসবো। সো আজকে মূলত আমরা কি করবো, আজকে মূলত আমরা মার্কেটিং আমরা প্রথম পত্রের কিছু 50টা এমসিকিউ রিভিশন করব, যে 50টা রিভিশন করলে মোটামুটি আমাদের বলতে পারেন গুরুত্বপূর্ণ সকল এমসিকিউ সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। বাকি এমসিকিউ আরো অনেকগুলো আছে, বাট সবগুলো একই প্রসেসের আন্ডারে, অর্থাৎ আমি একটা পড়ানো যে কটা বাকি 5টা 6টা একই সিস্টেমের মধ্যে যাবে। সো ইনশাল্লাহ এই 50টা ক্লিয়ার করতে পারলে, ভালো করে অ্যান্সার করতে পারলে ইনশাল্লাহ আমাদের ওভারঅল সবকিছু কাভার হয়ে যাবে। সো আমি জাস্ট একটু 2টা মিনিট সময় নিব, এরপর আমি ক্লাস শুরু করে দিব। একটু আমরা যারা জয়েন করছি সবাই একটু কষ্ট করে বন্ধুদেরকে একটু মেনশন করে নিয়ে আসবো। একটু বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সো সবকিছু ক্লিয়ার থাকলে আমি একটু পরে শুরু করে দিব। আর যেহেতু আমি বলছি 50টা এমসিকিউ, সো আমরা সবাই একটু চেষ্টা করবো ভাইয়া 50 যাতে আমার 45টার মতো এমসিকিউ যাতে আমার কারেক্ট হয়। 45টার মতো যাতে এমসিকিউ আমার কারেক্ট হয়। সো 45টার মতো যদি কারেক্ট করতে পারি আলহামদুলিল্লাহ, আমি পরীক্ষাতেও খুব ইজিলি 27 থেকে 28 মার্ক খুব আমি সহজে ইজিলি তুলতে পারবো। আচ্ছা, সো আমরা সময় নষ্ট করব না, আমরা সময় নষ্ট করব না। সো সবাই একটু আমাকে রেডি কিনে একটু জানাই। আমরা যারা জয়েন করছি এবং যারা A to Z ক্লাসটা করব প্রত্যেকে অবশ্যই অবশ্যই আমরা এমসিকিউ এর উত্তর করার চেষ্টা করব, অবশ্যই কমেন্ট করব। সো সবাই একটু রেডি কিনা আমাকে একটু জানাই। যারা A to Z আমরা ক্লাস করব অবশ্যই আমরা প্রতিটা এমসিকিউ এর উত্তর করার চেষ্টা করব, ভুল হোক সঠিক হোক আমি আমার 100-100 দেওয়ার চেষ্টা করব। সো সবাই রেডি কিনা আমাকে একটু জানাই, তাহলে আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। ওকে জি ভাইয়া, রেডি রেডি। তাহলে আমরা বিসমিল্লাহ করে শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহ করে আমরা আমাদের 1 নাম্বার এমসিকিউ দ্বারা শুরু করতেছি। ওকে, আমাদের 1 নাম্বার এমসিকিউ আমাদের সামনে চলে আসছে। 1 নাম্বার এমসিকিউ কি বলছে, সেটা হচ্ছে ভাই 6 এম এর পূর্ণ অর্থ কি? 6 এম এর পূর্ণ অর্থ কি? 6 এম এর পূর্ণ অর্থ কি? অর্থাৎ এখানে আমার কি আছে, এখানে আমার 6টা উপাদান আছে। এগুলো কি, এগুলো হচ্ছে উৎপাদনের আমার 6টা উপাদান আছে। এখন এই উপাদানগুলো কি কি দেখি, একটু অ্যান্সার করে ফেলেন। 6 এম এর পূর্ণরূপ কি হবে? 6 এম এর পূর্ণরূপ কি হবে? ম্যান হবে। ম্যান ম্যান ম্যান, এরপরে মানি আছে, মানি মানি, ঠিক আছে। মেশিন মেশিন, আচ্ছা মেশিন আছে, ম্যাটেরিয়ালস আছে, নাই কোনটা হবে? মডার্নাইজেশন আছে, মেথড আছে, মার্কেট আছে, ম্যাটেরিয়ালস আছে, মেথড, কোনটা হবে? ওকে, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। সো প্রথম প্রশ্ন ভাইয়া, 6 এম এর পূর্ণ অর্থ কি হবে? 6 এম এর পূর্ণ অর্থ কি হবে? 6 এম এর মধ্যে কি আছে ভাইয়া? 6 এম এর মধ্যে কি আছে? ওকে, সামিরা বলছে এই নাম্বারটা, নিজুম রাতে পড়ি এই নাম্বারটা, তিশাও বলছে এই নাম্বারটা। তার মানে এই নাম্বারটাতে কি আছে ভাইয়া? ম্যান আছে, মানি আছে, মেশিন আছে, ম্যাটেরিয়ালস আছে, মেথড আছে এবং মার্কেট আছে। এখানের মধ্যে কি আছে? এই যে এখানের মধ্যে এটা ভুল আছে, মডার্নাইজেশন ভুল আছে, মডার্নাইজেশন ভুল আছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা ভাইয়া? 6 এম এর পূর্ণ অর্থ কি হবে? 6 এম এর পূর্ণ অর্থ হচ্ছে ভাইয়া ম্যান, মানি, মেশিন, ম্যাটেরিয়ালস, মেথড, মার্কেট। মার্কেট, এই 6টা খুব ভালো করে মাথায় রাখবো। অনেক সময় আপনাকে বলতে পারে 6টার পূর্ণরূপ কি হবে, আবার অনেক সময় বলতে পারে নিচের কোনটি 6 এম এর অন্তর্ভুক্ত নয়। অ্যাডমিশনের প্রশ্ন যেটা জিজ্ঞেস করা আপনাকে অন্তর্ভুক্ত নয়, তার মানে যে 6টা আইটেম আমি মাথায় রাখতে পারবো, তাহলে কোনটা অন্তর্ভুক্ত না আমি সেটাও ভালো করে অ্যান্সার করতে পারবো। তাহলে একের অ্যান্সার হচ্ছে কয় নাম্বারটা? এ নাম্বারটা। 6 এম এর উপাদান হচ্ছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। ওকে, 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে ভাই ইনপুট অর্থ কি? ইনপুট অর্থ কি? উৎপাদনের উপকরণ, উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন বিন্যাস, নাকি চূড়ান্ত পণ্য বা সেবা? চূড়ান্ত পণ্য বা সেবা। ইনপুট অর্থ কি? ইনপুট অর্থ কি? ইনপুট অর্থ কি হবে? বাকিরা আমরা যারা ক্লাস করতেছি ভাইয়া কষ্ট করে ক্লাস করবেন, অবশ্যই ক্লাসে পার্টিসিপেট করবেন। আপনার অ্যান্সার সঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে অবশ্যই ক্লাসে পার্টিসিপেট করবেন। ইনপুট অর্থ কি? ইনপুট অর্থ কি? উৎপাদনের উপকরণ, উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন বিন্যাস, চূড়ান্ত পণ্য নাকি সেবা? চূড়ান্ত পণ্য নাকি সেবা? সো আমি যেটা বলছি 50-এর মধ্যে যাতে 45 অন্তত থাকে, 45 যাতে সবার থাকে। আচ্ছা, সামিরা বলছে 2 এর নিজের মধ্যে পড়ি এ নাম্বারটা। আচ্ছা, তিশা বলছে এ নাম্বারটা। অ্যান্সার কি শুধু এই কয়জনই পারে, বাকিরা কি আমরা পারি না?
বাকিরা কি আমরা পারি না? ইনপুট অর্থ কি? এই যে প্রশ্নগুলো জিজ্ঞেস করতেছি এগুলো ভাই আপনি পরীক্ষার হলে যে কোনো বোর্ডের মধ্যে পাবেন, এগুলো আপনি যে কোনো বোর্ডের মধ্যে পাবেন। তাহলে ইনপুট অর্থ কি ভাইয়া? ইনপুট অর্থ হচ্ছে ভাইয়া উৎপাদনের উপকরণ, যেগুলো নিয়ে আমি কি করব? উৎপাদন করব। সেখানে আমরা কি করব? যেগুলো হচ্ছে আমার উৎপাদনের উপকরণ সেগুলোকে বলতেছি আমরা কি? সেগুলাই হচ্ছে আমার ইনপুট। তার মানে ইনপুট অর্থ কি ভাইয়া? ইনপুট অর্থ হচ্ছে উৎপাদনের উপকরণ। এখন আমাকে বলেন তো ভাইয়া আউটপুট অর্থ কি? এখন আমাকে বলেন আউটপুট অর্থ কি? আউটপুট অর্থ কি? এটার কোনো অপশন নাই। ইনপুট অর্থ হচ্ছে উৎপাদনের উপকরণ। এখন 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ভাইয়া আউটপুট অর্থ কি হবে? আউটপুট অর্থ কি? আউটপুট অর্থ কি? এটার কোনো অপশন নাই। বাকিরা অবশ্যই অ্যান্সার করব। ইনপুট অর্থ হচ্ছে উৎপাদনের উপকরণ। এখন 2 নাম্বার প্রশ্ন হচ্ছে ভাইয়া আউটপুট অর্থ কি? আউটপুট অর্থ কি? চূড়ান্ত পণ্য। ওকে, সামিরা আমাদের বলছে আউটপুট অর্থ কি ভাইয়া? চূড়ান্ত পণ্য। বাকিরা আউটপুট অর্থ কি? ইনপুট মানে কি? ইনপুট মানে হচ্ছে আমি যে কাঁচামালগুলো ব্যবহার করব অর্থাৎ উৎপাদনের উপকরণ। উৎপাদন উপকরণের মধ্যে আমি ভূমি, শ্রম বা যা যা আছে সেগুলো আমরা কি করব? অন্তর্ভুক্ত করব। আর আউটপুট মানে কোনটা ভাইয়া? আউটপুট মানে হচ্ছে চূড়ান্ত পণ্য বা সেবা, অর্থাৎ আমি ইনপুট দিয়ে আমি কোনটা উৎপাদন করতে পারতেছি, চূড়ান্ত পণ্য বা সেবা যেটাই উৎপাদন করি না কেন সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, চূড়ান্ত চূড়ান্ত কি হবে? চূড়ান্ত পণ্য হবে। আর ইনপুট মানে কি? ইনপুট মানে হচ্ছে উৎপাদনের উপকরণ। ওকে, 3 নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে কি? 3 নাম্বার প্রশ্ন বলছে কোন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে পণ্য সেবা উৎপাদিত হয়? ওকে, চূড়ান্ত পণ্য বা সেবা, চূড়ান্ত পণ্য বা সেবা। ওকে, চূড়ান্ত পণ্য, খুব ভালো। এখন 3 নাম্বার প্রশ্ন অ্যান্সার করেন। কোন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে পণ্য বা সেবা উৎপাদন করা হয়? কোন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে? শ্রমিক কর্মী ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা, লজিস্টিক ব্যবস্থাপনা নাকি মান ব্যবস্থাপনা? পণ্য সেবা উৎপাদন করা হয় কোন ব্যবস্থাপনার মাধ্যমে? ওকে, সামিরা খুব ভালো। 3 বলছে সে বি নাম্বারটা। বাকিরা আমরা দ্রুত অ্যান্সার করে ফেলবো। সবাই সবাই অ্যান্সার করবো ভাইয়া, অ্যাটলিস্ট যাতে 50-এর মধ্যে 45টার মতো যাতে আমি শিওর থাকতে পারি যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমার 45টা হয়েছে। তাহলে ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে আমার এমসিকিউতে এ প্লাস তোলা খুবই সহজ হয়ে যাবে। সো প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং গ্রুপ সাবজেক্টে এ প্লাস পাওয়া মানে এটা অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে ইনশাল্লাহ। ওকে, বি নাম্বারটা হবে, এই যে একজনে ভুল করছে, নাহিদ বলছে গ নাম্বারটা। নাহিদ বলছে কি? লজিস্টিক ব্যবস্থাপনা। পণ্য বা সেবা উৎপাদনের জন্য যে ব্যবস্থাপনা, পণ্য সেবা উৎপাদনের ব্যবস্থাপনা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বা প্রোডাকশন ম্যানেজমেন্ট। এটা কি? প্রোডাকশন ম্যানেজমেন্ট, উৎপাদন ব্যবস্থাপনা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। কোন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে পণ্য সেবা কি করা হয়? উৎপাদন করা হয়, সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা, প্রোডাকশন ম্যানেজমেন্ট। আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি বা যে বইটা পড়তেছি, উৎপাদন ব্যবস্থাপনা বা প্রোডাকশন ম্যানেজমেন্ট। ওকে, 4 নাম্বার প্রশ্ন, সেবার বৈশিষ্ট্য বহির্ভূত কোনটি? সেবা থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে, সেবা থেকে মাস্ট প্রশ্ন জিজ্ঞেস করবে। এখন আপনাকে বলছে সেবার বৈশিষ্ট্য বহির্ভূত কোনটি? নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি কি নয়? সেবার বৈশিষ্ট্য নয়। দৃশ্যমানতা, নশ্বরতা, অবিচ্ছিন্নতা নাকি বেসাদৃশ্যতা? নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য নয়? ওকে, এই যে উম্মে আব্দুল্লাহ বলছে 4 অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতা এটা মানে কি? বিচ্ছিন্ন করা যায় না। তার মানে এটা কি হবে? এটা সেবার বৈশিষ্ট্য হবে, কারণ শ্রম এবং শ্রমিক উভয় হচ্ছে কি একজন ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আপনি কখনো তাদের থেকে এটা কি করতে পারবেন না? আলাদা করতে পারবেন না। তাহলে সেবার বৈশিষ্ট্য নয় কোনটি ভাইয়া? সেটা হচ্ছে দৃশ্যমানতা। সেবাকে কখনো দেখা যায় না, সেবাকে কি করা যায়? সেবাকে আমরা উপলব্ধি করতে পারি। কি করতে পারি? উপলব্ধি করতে পারি, অনুভব করতে পারি। সেবাকে আমরা অনুভব করতে পারি, কিন্তু সেটাকে আমরা কি করতে পারবো না? দেখতে পারবো না। তাহলে নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে দৃশ্যমানতা। এবং আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করে, সেবার বৈশিষ্ট্য কয়টি? আরেকটা প্রশ্ন এমসিকিউতে আসে, সেবার বৈশিষ্ট্য কয়টি? অ্যান্সার করেন। ঠিক আছে, রাজুর অ্যান্সার ঠিক আছে, খোকনের অ্যান্সার ঠিক আছে, সারা অ্যান্সার ঠিক আছে, সাদিকা ওকে খুব ভালো। ওকে, মোহাব্বত হোসেন অ্যান্সার ঠিক আছে। ওকে, এখন আমাকে বলেন তো ভাই সেবার বৈশিষ্ট্য কয়টা? এমসিকিউ আরেকটা প্রশ্ন আসে সেবা থেকে, যে সেবার বৈশিষ্ট্য কয়টি? সেবার বৈশিষ্ট্য কয়টি? আচ্ছা, কোশ্চেন দেখতে ভুল হয়েছে, সো প্রশ্ন ভালো করে দেখতে হবে। প্রশ্ন ভালো করে দেখতে হবে। সেবার বৈশিষ্ট্য নয় কোনটি বলে দিবে, নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য না বলে দিবে, বা বিপরীত শব্দ বলে দিবে। বিপরীত শব্দ বলে দিবে। সো আমাকে প্রশ্নটা ভালো করে দেখতে হবে, আমাকে কি জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি প্রশ্ন করলাম যে ভাই সেবার বৈশিষ্ট্য কয়টা?
তো সেবার বৈশিষ্ট্য কয়টা? আমরা খুব ভালো করে জানি ভাইয়া সেবার বৈশিষ্ট্য কয়টা? সেবার বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া 4টা। সেবার বৈশিষ্ট্য হচ্ছে 4টা। তার মানে একটা কি হবে? এটা হবে অদৃশ্যমান। এটা কি হবে? এটা হবে অদৃশ্যমান। এটা কি সেবার বৈশিষ্ট্য? নৈশ্বরতা, অবিচ্ছিন্নতা এবং বেসাদৃশ্যতা। এই যে সারা ভুল করছে, সেবার বৈশিষ্ট্য বলে 7টা। কয়টা হবে? সেবার বৈশিষ্ট্য হচ্ছে 4টা। সেবার বৈশিষ্ট্য হচ্ছে 4টা। একটু ভালো করে বেসিক বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবং সিকিউ লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো যদি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, মার্ক সম্পূর্ণ দিয়ে দিবে। ওকে, 5 নাম্বার প্রশ্ন আপনাকে কি বলছে? বলছে দ্রব্য সেবা পূর্ব নির্ধারিত মান অর্জন করেছে কিনা তা নিশ্চিত করার প্রক্রিয়াকে কি বলে? পূর্বে যে মান দিয়েছিলেন, আচ্ছা এটা কি পূর্ণ নির্ধারিত না পূর্ব নির্ধারিত? দ্রব্য সেবা পূর্ব নির্ধারিত মান অর্জন করছে কিনা, আপনি যেভাবে আগে থেকে সেবা দিতেন এখনো ঠিক সেম ভাবে সেবা দিতে পারছেন কিনা, এটা নিশ্চিত করাকে কি বলে? এটা নিশ্চিত করাকে কি বলে? 5 নাম্বার প্রশ্ন আমরা অ্যান্সার করে ফেলি। 5 নাম্বার প্রশ্ন, আমরা পূর্বে যেভাবে সেবা প্রদান করতাম বর্তমানে কি আমরা একইভাবে সেবা প্রদান করতে পারছি কিনা? এখনো কি আমরা একইভাবে সেবা দিতে পারতেছি কিনা, এটা নিশ্চিত যে আমি করব, এই নিশ্চিত করাকে কি বলতেছে? এই নিশ্চিত করাকে কি বলা হয়? ওকে, তাসনিম আমাদেরকে বলছে বি নাম্বারটা। ওকে, উম্মা আব্দুল্লাহ বলছে 5-এর বি, মান নিশ্চিতকরণ। ওকে, বাকিরা কত হবে? কত হবে? এটা কি হবে ভাইয়া? এটা কি হবে? একটু সবাই অ্যান্সার করে ফেলে। বাকিরা এই যে অনেকে বলতেছে সি নাম্বারটা, অনেকে বলছে খ নাম্বারটা। ভাইয়া এটা আপনাকে কি করতে হবে? মান নিয়ন্ত্রণ করা না, বরং মান কি করতে হবে? নিশ্চিতকরণ করতে হবে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। আপনি পূর্বে কিভাবে সেবা প্রদান করতেন, পূর্বে আমি যেভাবে সেবা প্রদান করতাম বর্তমানে আমি ঠিক সমানভাবে সেবা দিতে পারতাছি কিনা। আমার কি বলছে? দ্রব্য সেবার পূর্ব নির্ধারিত মান ঠিক আছে কিনা। মান কি করতে হবে? মান ঠিক রাখতে হবে। মানটা কি করতে হবে ভাইয়া? মান নিশ্চিত করতে হবে। মান নিশ্চিত করতে হবে কিসের সাথে? পূর্বের সাথে বর্তমানের। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে? এটার অ্যান্সার হবে বি নাম্বারটা। মান কি করা? মান নিশ্চিতকরণ করা। মান নিশ্চিতকরণ করা। আমার পূর্বে যেরকম মান দিচ্ছিলাম, পূর্বের পণ্য সেবার যেরকম মান ছিল, বর্তমানে আমার পণ্য সেবার ঠিক সেম মান আছে কিনা, সেম ভাবে আমি প্রোডাক্টটা তাকে প্রোভাইড করতে পারতেছি কিনা, এটা আমাকে কি করতে হবে? নিশ্চিতকরণ করতে হবে। তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হচ্ছে মান নিশ্চিতকরণ। 6 নাম্বার প্রশ্ন, কোন পণ্যে ত্রুটি সংঘটিত হওয়ার পূর্বে তা রোধ করার জন্য আমরা যে ব্যবস্থা গ্রহণ করব? পণ্যের মধ্যে ত্রুটি সংঘটিত হওয়ার পূর্বে আমরা যে ব্যবস্থা গ্রহণ করব তার নাম কি? তার নাম ক্যান্সেল করে ফেলেন। সো বিষয়গুলো ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। 6 নাম্বারটা কি হবে? 6 নাম্বারটা সেটা কি বলছে ভাইয়া? পণ্যে ত্রুটি, অর্থাৎ পণ্যের মধ্যে এখনো কোনো সমস্যা দেখা যায় নাই, কিন্তু ভবিষ্যতে যাতে দেখা না যায় তার জন্য আপনাকে কি করতে হবে? পূর্ব থেকেই তা রোধ করার জন্য আপনি যে ব্যবস্থা গ্রহণ করবেন তাকে কোন ধরনের ব্যয় বলা হয়? তাকে কোন ধরনের ব্যয় বলা হয়? ওকে, এ নাম্বারটা নিজের মধ্যে পড়ি। ওকে, সবুজ বলছে এ নাম্বারটা, নুসরাত বলছে এ নাম্বারটা, তাসনিম এ নাম্বারটা। ওকে, মহাব্বত বলছে এ নাম্বারটা। সেটা হচ্ছে কি? প্রতিরোধমূলক ব্যয় ব্যবস্থা। কি ব্যবস্থা ভাইয়া? প্রতিরোধমূলক ব্যয় ব্যবস্থা। নাহিদ ঠিক আছে। কয় নাম্বারটা হবে? ক নাম্বারটা হবে। অর্থাৎ ত্রুটি সংঘটিত হওয়ার পূর্বে, পূর্বে আমি কি করব? পূর্বে আমরা কি করব? আমরা ব্যয় করে ফেলবো। পূর্বে রোধ করার জন্য আমরা যে ব্যয় ব্যবস্থা গ্রহণ করব তার নাম হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। প্রতিরোধমূলক ব্যবস্থা। ওকে, ঠিক আছে। 7 নাম্বার প্রশ্ন, 7 নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে কি? ইকোনমিক লট সাইজ মডেলের প্রবর্তকে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 7 নাম্বার প্রশ্ন সেটা হচ্ছে কি ভাইয়া? ইকোনমিক লট সাইজ মডেলের প্রবক্তাকে। এটা কোনটা হবে? 7-এর কোনটা হবে? FW টেলর আছে, হ্যারিস আছে, টিপেট আছে। কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? বাকিদের অ্যান্সার কোথায়? সামিরা বলছে সি নাম্বারটা, তিশা বলছে বি নাম্বারটা। এই যে আমাদের এখানে সমস্যা, আমরা ঠিক করে জানি না, আমরা ঠিক করে জানি না। নিজুম রাতের পরি বলছে সি নাম্বারটা, নুসরাত বলছে সি নাম্বারটা।
ঠিক আছে, অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে FW হ্যারিস। SW হ্যারিস, টেইলর হবে না, টেইলর হবে না। কোনটা হবে? SW হ্যারিস হবে। কে ভাইয়া? ইকোনমিক লট সাইজের প্রবক্তাকে, ইকোনমিক লট সাইজ মডেলের প্রবক্তাকে, সেটা হচ্ছে FW হ্যারিস। ঠিক আছে, নাহিদের অ্যান্সার ঠিক আছে। অভিনাথ কোনটা হবে? এটা হবে অ্যান্সার সি নাম্বারটা, FW হ্যারিস হবে। FW হ্যারিস। আবু জাফর ওকে, সি নাম্বারটা FW হ্যারিস। এই তো, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ভাইয়া কোনটি পরিবেশ বিষয়ক মান ব্যবস্থাপনার পদ্ধতি বলা হয়? পরিবেশ বিষয়ক মান ব্যবস্থাপনা পদ্ধতি কোনটা? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অনেকবার আসছে, অনেকবার আসছে। নিচের কোনটি পরিবেশ বিষয়ক মান ব্যবস্থাপনা পদ্ধতি? পরিবেশ বিষয়ক মান ব্যবস্থাপনা পদ্ধতি, পরিবেশ বিষয়ক মান ব্যবস্থাপনা পদ্ধতি কোনটা? এটা সবার কারেক্ট অ্যান্সার চাই, এটাতে যাতে ভুল না হয়। সবুজ বলছে ডি নাম্বারটা। হ্যাঁ ঠিক আছে সামিরা, ডি হবে ভাইয়া। কোনটা হবে? পরিবেশ বিষয়ক মান ব্যবস্থাপনার কোনটি? অনেকবার আসছে এই প্রশ্নটা। 8-এর কত? 8-এর অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ওকে নাহিদ অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, এসেছে ISO 40,000, ISO 14,000। ওকে, অপর পৃষ্ঠা তৃষা অ্যান্সার ঠিক আছে। 8-এর কত হবে? ডি নাম্বারটা হবে। নুসরাত ঠিক আছে। নিজুম রাতের পরি অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ISO 14,000। ওকে, এই প্রশ্নটা অনেকবার আসছে, সো একটু ভালো করে মাথায় রাখবেন যে ভাইয়া পরিবেশ সংক্রান্ত হচ্ছে ISO 14,000। মোহাব্বত ঠিক আছে। ওকে, ISO এর সদর দপ্তর কোথায়? দেখি বলেন। ISO ওকে, অভি অ্যান্সার ঠিক আছে, মিম অ্যান্সার ঠিক আছে। অ্যান্সার হচ্ছে 40,000। এখন হচ্ছে ISO, এটা সদর দপ্তর কোথায়? এটার সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে আমাদের অপশন যে এগুলো হচ্ছে কি শহর? কোন শহর? কোন শহরে অবস্থিত? কোন শহরে? সবুজ বলছে এই নাম্বারটা, খুব ভালো। কোথায়? জেনেভা, নিউ ইয়র্ক, লন্ডন নাকি প্যারিস? সামিরা এ নাম্বারটা। ISO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভাইয়া? কোথায় অবস্থিত? ওকে, জেনেভা, 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 জেনেভা। কোথায় অবস্থিত? জেনেভা। এখন আমি আপনাকে যদি বলি কোন দেশের, কোন দেশের কোন শহরে, এটা কি? এটা হচ্ছে জেনেভা। এখন কোন দেশ? কোন দেশ? কোন দেশ? আপনাকে যদি অপশনে দেশের কথা বলতো তাহলে কোন দেশ হইতো? অ্যান্সার করেন। জেনেভা ঠিক আছে। এখন জেনেভাটা কোথায় অবস্থিত? জেনেভা কোথায় অবস্থিত? জেনেভা কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। ঠিক আছে সবুজ, খুব ভালো। তাহলে ISO এর সদর দপ্তর কোথায় ভাইয়া? সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। এই যে ইতালি কোথায় হবে? সুইজারল্যান্ডের জেনেভাতে আমাদের কি আছে? ISO এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে। সে একটু ভালো করে মাথায় রাখবেন, সুইজারল্যান্ডের জেনেভা। এখন আমাকে শহরও জিজ্ঞেস করতে পারে, আমাকে দেশও জিজ্ঞেস করতে পারে, বা দুইটা একসাথে কম্বাইনে জিজ্ঞেস করতে পারে। তাহলে এটা কোথায়? এটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। সুইজারল্যান্ডের জেনেভাতে ISO এর সদর দপ্তর অবস্থিত। ISO এর সদর দপ্তর অবস্থিত। ওকে, 10 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে ভাইয়া BSTI কি ধরনের প্রতিষ্ঠান? BSTI কি ধরনের প্রতিষ্ঠান? উৎপাদনমূলক, সেবামূলক, বাজারজাতকরণমূলক নাকি বিজ্ঞাপনী সংস্থা? BSTI কি ধরনের প্রতিষ্ঠান? BSTI কি ধরনের প্রতিষ্ঠান? BSTI কি ধরনের প্রতিষ্ঠান? অ্যান্সার করে ফেলি। BSTI সেবামূলক, সেবামূলক। ওকে ঠিক আছে, বিথি বিনা সেবামূলক বলছে সবুজ, সামিরা, মিম। ওকে মোহাম্মদ কোনটা হবে ভাইয়া? সেবামূলক প্রতিষ্ঠান। BSTI কোন ধরনের প্রতিষ্ঠান ভাইয়া? সেবামূলক প্রতিষ্ঠান। অপর পৃষ্ঠা ঠিক আছে। অভিনাথ এ নাম্বারটা উৎপাদনমূলক না, উৎপাদনমূলক না, উৎপাদনমূলক হবে না অভি, এটা কি হবে? সেবামূলক হবে। এটা কি হবে? সেবামূলক হবে। এই যে যারা এ নাম্বারটা বলতেছেন ভাইয়া, এটা সবাই পারে। BSTI কি নিয়ে কাজ করে? সেটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। সে কি করে? সেবা প্রদান করবে, সেবা প্রদান করবে। BSTI কি মূলক প্রতিষ্ঠান? সেটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। ওকে, 10টা প্রশ্ন শেষ। 10-এ 10 কেউ পাইছেন? 10-এ 10 কি কেউ পাইছেন? হ্যাঁ, বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে। সো ভুল করা যাবে না। BSTI হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। 10-এ 10 কেউ পাইছেন প্রথম 10টা প্রশ্নের মধ্যে। সো প্রথম 10টা প্রশ্নের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ MCQ আছে, যেগুলো আপনার পরীক্ষার মধ্যে যে কোনো বোর্ডে আপনি কমন পাবেন।
যে কোনো বোর্ডে আপনি কমন পাবেন। সো আমাদের 10টা প্রশ্ন শেষ। সো আমি বলছিলাম 50টার মধ্যে অ্যাটলিস্ট 45 যাতে থাকে, অ্যাটলিস্ট 45 মার্ক যাতে থাকে। আচ্ছা 9 পাইছি ভাইয়া, ওকে সামিরা খুব ভালো, 9টা, ওকে খুব ভালো। সো বাকিরা একটু ভালো করে প্রতিটা অ্যান্সার কারেক্ট দেওয়ার চেষ্টা করবো, আর যেটা ভুল হবে সেটা একটু ভালো করে মাথায় রাখবো। ওকে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর, এই যে বিএসটিআই, বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বিএসটিআই হচ্ছে ভাইয়া সেবামূলক প্রতিষ্ঠান। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1971 সালে, 1982 সালে, 1985 নাকি 1994? এখন থেকে সবাই আবার ভালো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং চেষ্টা করব 10টা প্রশ্নের মধ্যে আবার যাতে 10-এ 10 হয়। বিএসটিআই, বিএসটিআই এই যে আমরা ভুল করা শুরু করছি। সামিরা বলছে সি নাম্বারটা, সবুজ বলছে ঘ নাম্বারটা। একজনে বলছে 1994, আর একজনে বলছে 1985। অ্যান্সার কোনটা হবে? উম্মে আব্দুল্লাহ বলছে কত? সি নাম্বারটা হবে কত? 1985। ওকে, বিথি বলছে 1985। তার মানে ভাইয়া বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয় ভাইয়া? বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1985 সালে প্রতিষ্ঠিত হয়। নুসরাত ঠিক আছে, কত নাম্বারটা হবে? গ নাম্বারটা, বিএসটিআই 1985 সালে প্রতিষ্ঠিত হয়। ওকে আরমান ঠিক আছে, বিএসটিআই 1985 সালে। অপর পৃষ্ঠা, ওকে ওকে মোহাম্মদ ঠিক আছে, ওবি ঠিক আছে খুব ভালো, 1985। তিশা 1985 সালে প্রতিষ্ঠিত হয়। ওকে, এখন এই যে এই প্রশ্নটা অনেকবার আসছে, অনেকবার। কখন পণ্যের মান নির্ধারণ করা হয়? অনেকবার আসছে, এইবারও পাবেন, শিওর থাকেন। কখন মান নির্ধারণ করা হয়? উৎপাদনের পূর্বে, উৎপাদনকালীন সময়, উৎপাদনের শেষে নাকি বাজারজাতকরণের পূর্বে? কখন পণ্যের মান নির্ধারণ করা হয়? উৎপাদনের পূর্বে, উৎপাদনকালীন সময়, উৎপাদনের শেষে, বাজারজাত করার পূর্বে। ওকে মাহিনুর আক্তার সি নাম্বারটা, ওকে এর আগেরটা 1985 হবে, সি নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে কখন মান নির্ধারণ করা হয়? কখন পণ্যের মান নির্ধারণ করা হয়? উৎপাদনের পূর্বে নাকি উৎপাদন চলাকালীন সময়ে নাকি উৎপাদনের শেষে নাকি বাজারজাতকরণের পূর্বে? এই যে মিম বলছে উৎপাদনের শেষে। উৎপাদন যদি শেষ হয়ে যায় তাহলে আর মান নির্ধারণ করে কোনো লাভ আছে? মান নির্ধারণ করতে হবে কখন? এই যে অনেকে কিন্তু সি নাম্বারটা বলছেন, অনেকেই সি নাম্বারটা বলছেন। ভাইয়া মান নির্ধারণ করব কখন? পণ্য উৎপাদনের পূর্বে। কিভাবে পণ্য বা এ টু জেড, পণ্যের এ টু জেড কতটুকু কি দেয়া দরকার, কিভাবে কি করব না করবে, এগুলো কখন? এগুলো হচ্ছে উৎপাদনের পূর্বে। উৎপাদনের পূর্বে কি করতে হবে? পণ্যের মান নির্ধারণ করতে হবে, দেন সেই মান অনুযায়ী আমরা কি করব? পণ্যকে উৎপাদন করব। একটু ভালো করে মাথায় রাখতে হবে। এ নাম্বারটা হবে ঠিক আছে, এ নাম্বারটা যারা বলছে সবার অ্যান্সার কারেক্ট। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে, অনেক বোর্ডে আসছে। উম্মে আব্দুল্লাহ ঠিক আছে, এই নাম্বারটা হবে। এখন মান ব্যবস্থাপনার জনককে? অ্যান্সার করে ফেলেন তো ভাইয়া। মান ব্যবস্থাপনার জনককে? রিচম্যান, হ্যারিস, ড্যামিং নাকি রোজ, কে হবে? মান ব্যবস্থাপনার জনককে? মান ব্যবস্থাপনার জনককে? মান ব্যবস্থাপনার জনককে? মান ব্যবস্থাপনার জনককে উম্মে আব্দুল্লাহ 13 এর সি নাম্বারটা হবে। বাকিরা মান ব্যবস্থাপনা, সামিরাও সি নাম্বারটা হবে। খুব ভালো, খুব ভালো। এই যে মাহিনুর বলছে এই নাম্বারটা হবে না, তো হবে না, হবে না, রিচম্যান হবে না, কে হবে? নিচুনাতে সি নাম্বারটা। মান ব্যবস্থাপনার জনককে? মান ব্যবস্থাপনার জনককে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মান ব্যবস্থাপনার জনককে কোনটা হবে? সি নাম্বারটা হবে। অনেকে আমরা এ নাম্বারটা বলতেছি, দুই একজন এ নাম্বারটা বলেছি, এ নাম্বার হবে না, কোনটা হবে? এডওয়ার্ডস ডেমিং হবে। কোনটা হবে? সি নাম্বারটা হবে। মান ব্যবস্থাপনার জনককে? মান ব্যবস্থাপনার জনক, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ভাইয়া সি নাম্বারটা বা গ নাম্বারটা। একটু ভালো করে মাথায় রাখতে হবে, একটু ভালো করে মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্যের অন্তর্ভুক্ত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্যের অন্তর্ভুক্ত? সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য? জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্যের অন্তর্ভুক্ত? জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্যের অন্তর্ভুক্ত? ওকে সবুজ ঠিক আছে, সামিরা হ্যাঁ ডি হবে ভাইয়া। কোনটা? অযাচিত পণ্য। জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্য? অযাচিত পণ্য, যেগুলো মানুষ সাধারণত কি করতে চায় না, ক্রয় করতে চায় না, সেটা কি?
অযাচিত পণ্য। তাহলে জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্য? এই যে 14 অনেকে বলে এই নাম্বারটা, এটা কি সুবিধা পণ্য? এটা মানুষ কি চায় না? সহজে ক্রয় করতে চায় না। এটা কি চায় না? ক্রয় করতে চায় না। বাজারে থাকলেও এগুলো মানুষ কি চায় না? ক্রয় করতে চায় না। এবং এইসব কিসের জন্য? খুব বেশি কি করতে হয়? বিজ্ঞাপন করতে হয়। অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা হবে অযাচিত পণ্য। জীবন বীমা পলিসি কোন ধরনের পণ্য? এটা হচ্ছে অযাচিত পণ্য। অ্যান্সার যারা ঘ নাম্বারটা বা ডি নাম্বারটা বলছেন সবার অ্যান্সার কারেক্ট। বাকিরা যারা ক নাম্বার বলছেন বা গ নাম্বার বলছেন কারোর অ্যান্সার হয় নাই। শিল্প বিপ্লব সংগঠিত হয় কত শতকে? এটা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। শিল্প বিপ্লব সংগঠিত হয় কত সালে? 1950 থেকে 2050, 1850 থেকে 1950, 1750 থেকে 1850, 1650 থেকে 1750। শিল্প বিপ্লব সংগঠিত হয় কত শতকে? কত শতকে শিল্প বিপ্লব সংগঠিত হয়? কত হবে ভাইয়া? কত হবে? কত হবে? এটা হচ্ছে, এটা ভালো করে মাথায় রাখতে হবে। গ নাম্বারটা হবে, সি নাম্বারটা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। কি হবে? গ নাম্বারটা হবে 1750 থেকে 1850। আমাদের কি হয়? শিল্প বিপ্লবের সংগঠিত 1750 থেকে 1850 এর মধ্যে। গ নাম্বার হবে 1850 থেকে 1950। যে বলছে অ্যান্সার ভুল। এগুলো ভালো করে মাথায় রাখতে হবে, এগুলো সবাই পারে। কত? 1750 থেকে 1850। সি নাম্বারটা হবে, সি নাম্বারটা ঠিক আছে। 1750 থেকে 1850 এর মধ্যে কি হয়? শিল্প বিপ্লব সংগঠিত হয়। এখন 16 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে ভাই বিশেষ গ্রাহকের বিশেষ চাহিদা পূরণ করার ক্ষমতার নাম কি? বিশেষ গ্রাহক তার বিশেষ চাহিদা পূরণ করার নাম কি? গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন। বিশেষ গ্রাহকের বিশেষ চাহিদা পূরণ তাকে কি বলবে? কেন্দ্রীয়করণ, কাস্টমাইজেশন, সিমুলেশন নাকি পরোক্ষ সেবা? 16 নাম্বার প্রশ্ন। সবুজ অ্যান্সার করছে খ নাম্বারটা। খুব ভালো, খুব ভালো। কি বলছে? বিশেষ গ্রাহকের বিশেষ চাহিদা পূরণ। তা কি বলবে? ওকে, উম্মে আব্দুল্লাহ বি নাম্বারটা। বিথি খ নাম্বারটা। নিজুমাদের পরি বি নাম্বারটা কি বলে? কাস্টমাইজেশন বলে। কি বলবে ভাইয়া? কাস্টমাইজেশন। ওকে, সামিরা ঠিক আছে, তিশে অ্যান্সার ঠিক আছে। ওকে, সীমান্ত বি নাম্বারটা হবে কাস্টমাইজেশন। বিশেষ গ্রাহকের বিশেষ চাহিদা পূরণকে কি বলে? কাস্টমাইজেশন বলে। প্রশ্নের ক নাম্বারেও জিজ্ঞেস করতে পারে, ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নুসরাত ঠিক আছে, মোহাম্মদ ঠিক আছে। ওকে, আচ্ছা আরমান, ওকে খুব ভালো। হাসান অ্যান্সার ঠিক আছে, মিম অ্যান্সার ঠিক আছে, মাহিনুর ওকে ঠিক আছে। কোনটা হবে ভাইয়া? কাস্টমাইজেশন হবে। খুব ভালো। নেক্সট প্রশ্ন। উৎপাদন ব্যবস্থাপনার ইতিহাসে প্রথম কে শ্রম বিভাগের ধারণা দেন? শ্রমটা কি করে দাও? বিভিন্ন ভাগে ভাগ করে দাও। এই ধারণা কে দিয়েছেন? ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্টের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। শ্রম বিভাগের ধারণা প্রথম কে দিয়েছেন? শ্রম বিভাগের ধারণা প্রথম কে দিয়েছেন? অ্যাডাম স্মিথ, চার্লস ব্যাবেজ, হেনরি এল, আচ্ছা এটা কি প্যান্ট হবে। এরপরে গিলভেট দম্পতি। কে হবে? শ্রম বিভাগের ধারণা দিয়েছেন কে? শ্রম বিভাগের ধারণা দিয়েছেন কে? শ্রম বিভাগের ধারণা দিয়েছেন কে? 17 নাম্বার প্রশ্ন। শ্রম বিভাগের ধারণা দিয়েছেন কে? এ নাম্বারটা। ওকে, সামিরার অ্যান্সার ঠিক আছে, সবুজের অ্যান্সার ঠিক আছে, তিশ অ্যান্সার ঠিক আছে, জাফরের অ্যান্সার ঠিক আছে, নিঝুম রাতের পরই চার্লস ব্যাবেজ যারা বলতেছেন, খ নাম্বার যারা বলছেন আপনাদের অ্যান্সার ভুল। চার্লস ব্যাবেজ যারা বলছেন আপনাদের অ্যান্সার ভুল। অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ কি করছে? শ্রম বিভাজনের কি দিয়েছে? ধারণা দিয়েছে। শ্রমটা কি করে দাও? কাজটাকে বিভিন্ন ভাগে ভাগ করে দাও। এটা কে দিয়েছেন ভাইয়া? এটা দিয়েছেন আমাদের অ্যাডাম স্মিথ দিয়েছেন। ক নাম্বারটা হবে আলহামদুলিল্লাহ 80% থেকে 90% অ্যান্সার ঠিক আছে। দুই একজন আমরা একটু ভুল করে ফেলতেছি। অ্যান্সার হবে কোনটা? অ্যাডাম স্মিথ হবে। 18 নাম্বার প্রশ্ন। ভোক্তার পছন্দ অনুযায়ী পণ্য ডিজাইন করাকে কি বলে? তার মানে একটু আগে আমরা দেখলাম ভাইয়া বিশেষ ক্রেতার বিশেষ কি চাহিদা, সেটা হচ্ছে কাস্টমাইজেশন। এখন বলছে ভোক্তার পছন্দ অনুযায়ী যদি আপনি পণ্য ডিজাইন করেন তাকে আপনি কি বলবেন? ভোক্তার পছন্দ অনুযায়ী পণ্য ডিজাইন করাকে কি বলা হয়? 18 নম্বর প্রশ্ন।
ওকে আব্দুল্লাহ বি নাম্বারটা, নিজুম হাতের পরে বি নাম্বারটা। ওকে খুব ভালো, আলহামদুলিল্লাহ, পড়ালেখা করেন তাহলে। তাহলে এখানে কি বলছে ভাইয়া, ভোক্তার পছন্দ অনুযায়ী পণ্য ডিজাইন করাকে। ভোক্তার যেরকম পছন্দ আমরা সেভাবে তাকে কি করে দিব, পণ্যটা আমরা ডিজাইন করে দিব। ভোক্তার পছন্দ অনুযায়ী আমরা কি করে দিব, পণ্যটা ডিজাইন করে দিব। তাকে কি বলে ভাইয়া, তাকে কি বলে, বি নাম্বারটা হবে, বি নাম্বারটা নান্দনিক ডিজাইন। নান্দনিক ডিজাইন, তাহলে কয়েক প্রকারের ডিজাইন আছে, ডিজাইনগুলো একটু ভালো করে আমরা মাথায় রাখবো। ডিজাইনগুলো ভালো করে মাথায় রাখবো, কার্যকারী ডিজাইন কোনটা, নান্দনিক ডিজাইন কোনটা, উৎপাদন কোনটা, প্যাকিং কোনটা, একটু ভালো করে মাথায় রাখবো। এমসিকিউ প্লাস সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ প্লাস সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের 18 অ্যান্সার কোনটা হবে, 18 অ্যান্সার হচ্ছে ভাইয়া নান্দনিক ডিজাইন হবে। ওকে খুব ভালো, আলহামদুলিল্লাহ, সবার অ্যান্সার কারেক্ট। এখন বলেন, এই যে আরেকটা ডিজাইন থেকে প্রশ্ন, কোন ডিজাইনের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, কোন ডিজাইনের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, ক্রিয়াগত, রুচিগত, উৎপাদন ডিজাইন নাকি প্যাকিং ডিজাইন, কোন ডিজাইনের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়? ওকে অ্যান্সার কি করছে, ওকে সবুজ বলছে বি নাম্বার, তোমরা আব্দুল্লাহ বি নাম্বারটা, সামিরা খ নাম্বার, কয় নাম্বারটা, সি হবে। কোন ডিজাইনের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, আয় হাই এটা ভুল করতেছেন কেন? গ নাম্বারটা, গ নাম্বারটা। অনেকে বলছে রুচিসম্মত, রুচিসম্মত হবে না, তো রুচিসম্মত হবে না, আমার কি করতে হবে, উৎপাদনশীলতা বাড়াইতে হবে। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য আমার কি করতে হবে, উৎপাদন করতে হবে। কি করতে হবে, উৎপাদন করতে হবে, উৎপাদন ডিজাইনের মাধ্যমে, উৎপাদন ডিজাইনের মাধ্যমে আমার কি বাড়বে, উৎপাদনশীলতা বাড়বে। তাহলে এইগুলোর একটু বেসিক বিষয়গুলো একটু ভালো করে পড়ে নিবেন, বেসিক পয়েন্টগুলো একটু ভালো করে পড়ে নিবেন, কার আন্ডারে কি আছে, কে কি নিয়ে কাজ করে, এগুলো একটু ভালো করে দেখে নিবেন। হ্যাঁ সি নাম্বারটা হবে, সি নাম্বারটাই হবে। অনেকে বলছে রুচিসম্মত, এটা হবে না, অ্যান্সার হবে উৎপাদন, অ্যান্সার হবে উৎপাদন। এগুলোর বেসিকগুলো একটু ভালো করে দেখে নিবেন ভাইয়া। পরবর্তীটা 20 নাম্বার প্রশ্ন কি বলছে, রবিন ফ্যাশন বিভিন্ন উৎসবে সামনে রেখে তাদের পোশাক বিভিন্ন রং এবং বৈচিত্র্য আনে, উৎসবকে সামনে রেখে পোশাকের মধ্যে পরিবর্তন আনে। তাহলে এটা কোন ধরনের ডিজাইন, এটা কোন ধরনের ডিজাইন, 20 নাম্বার প্রশ্ন, একটু ভালো করে অ্যান্সার করে ফেলেন। কি বলছে ভাইয়া, উৎসবকে সামনে রাখবে, সেই উৎসবকে কেন্দ্র করে সে পোশাকের মধ্যে পরিবর্তন আনবে। পিডিএফ আমার চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর একটা পিডিএফ দিছি, পিডিএফ বলতে ছবিগুলো গ্রুপের মধ্যে দেওয়া আছে, আর ক্লাস শেষে এমসিইউ গুলোর পিডিএফ দিয়ে দিব, জাস্ট এমসিইউ গুলো একটু রিভিশন করে নেবেন, আর বাকিগুলো একটু বই থেকে পড়াশোনা করলে হয়ে যাবে, বই থেকে একটু পড়াশোনা করে নেবেন, কাজ হয়ে যাবে। জাস্ট বেসিক পড়াশোনা, জাস্ট মূল পয়েন্টগুলো ভাইয়া একটু ভালো করে, মূল পয়েন্টটা আমাকে একটু ভালো করে দেখবেন, মূল পয়েন্ট এটার আন্ডারে কি কথা বলছে, এটা জাস্ট একটু ভালো করে দেখবেন মূল পয়েন্ট কোনটা, এটা মাথায় রাখলে এমসিকিউ সিকিউ সুন্দরভাবে কভার হয়ে যাবে। এটা অ্যান্সার কোনটা ভাইয়া, এই যে বুঝতে পারছেন ভাইয়া, উৎসবকে মাথায় রাখছে, কাকে, উৎসবকে মাথায় রাখে পোশাকের পরিবর্তন। কারণ উৎসব আসলে ক্রেতারা কি চাইবে, নতুন পোশাক চাবে। এখন নতুন পোশাকের মধ্যে আমার কি আসবে, বৈচিত্র্য আসবে, পরিবর্তন আসবে, তার মানে ক্রেতাদের পছন্দ অনুযায়ী কি হচ্ছে, পণ্যের পরিবর্তন। এটা কোন ধরনের ডিজাইন, নান্দনিক ডিজাইন। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। এটা কোন ধরনের ডিজাইন হবে, নান্দনিক ডিজাইন হবে, একটু ভালো করে মাথায় রাখবেন। আর ভাইয়া যেটা বলতেছি, এমসিকিউ সিকিউ কভার করার জন্য আপনি কোনগুলো, মূল পয়েন্টটা মাথায় রাখবেন, মূল পয়েন্ট আপনার 3 থেকে 4 লাইনের মধ্যে হবে। এটা আপনি সিকিউতে লিখলেও পুরোটা পেয়ে যাবেন। পিডিএফটা দেন, আচ্ছা পিডিএফটা ক্লাস শেষে দিয়ে দিব, পিডিএফটা ক্লাস শেষে দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব। এই 20টা প্রশ্ন সবার ক্লিয়ার ভাইয়া, এই 20টা প্রশ্ন সবার ক্লিয়ার হয়েছে? যারা ভুল করছেন, অনেকেই 2-1টা এমসিকিউ ভুল করে ফেলতেছেন, সো এগুলো একটু আমাকে কি করতে হবে, অপশন দেখলে কনফিউজ লাগবে, কিন্তু আমি যখন একটু ভালো করে আরো বিস্তারিত পড়বো, তখন আমার আর ঝামেলা লাগবে না, তখন আমার আর ঝামেলা লাগবে না। হ্যাঁ 20-এর এই নাম্বারটা হবে, জাস্ট উৎসব অনুযায়ী সে কি করতেছে ভাইয়া, পোশাকের পরিবর্তন আনতেছে, সো এগুলো একটু মূল পয়েন্টটা আমাকে ভালো করে দেখতে হবে বই থেকে। তাহলে আমাদের 20টা প্রশ্ন শেষ, 20টা প্রশ্ন সবার ক্লিয়ার কিনা একটু জানান, 20টা প্রশ্ন সবার ক্লিয়ার কিনা।
ওকে, তাহলে আমরা পরবর্তী দশটাতে চলে যাচ্ছি। পরবর্তী দশটা একটু ভালো করে ফোকাস করবেন, একটু ভালো করে ফোকাস করবেন। ওকে, ক্লিয়ার। 21 নাম্বার প্রশ্ন, প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন করে কে? প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন করে কে? বিপণন বিভাগ, উৎপাদন বিভাগ, মার্চেন্ডাইজিং বিভাগ নাকি কারিগরি বিভাগ? প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন করে কে? পণ্য ডিজাইন করে কে? ভুল করিয়েন না, আবেগ দিয়ে অ্যান্সার করবেন না, বিবেক দিয়ে অ্যান্সার করবেন। প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন করে কে? আচ্ছা, 19টা হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, খুব ভালো। পরবর্তী প্রশ্ন, 21 নাম্বার প্রশ্ন, প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন করে কে? বিপণন, উৎপাদন, মার্চেন্ডাইজিং নাকি কারিগরি? আপনার কি বলছে? ডিজাইন বলছে, ডিজাইন বলছে, ডিজাইন বলছে। আবারও বলছি, নিজের মতো করে, নিজের মতো করে অ্যান্সার চিন্তা করে অ্যান্সার করলে হবে না, নিজের মতো করে চিন্তা করে অ্যান্সার করলে হবে না। অ্যান্সার কোনটা হবে? পণ্যের ডিজাইন করে কে ভাইয়া? পণ্যের ডিজাইন করে হচ্ছে ভাইয়া কারিগরি বিভাগ। পণ্যের ডিজাইন করে কে? পণ্যের ডিজাইন করে কারিগরি বিভাগ। উৎপাদন বিভাগ উৎপাদন করে, উৎপাদনশীলতা বৃদ্ধি করে। ডিজাইনের কাজ করবে কে? কারিগরি বিভাগ। ডিজাইনের কাজ করবে কে? কারিগরি বিভাগ করবে। ওকে, অনেকেই মোটামুটি ডি নাম্বারটা বলছে, তাদের অ্যান্সার ঠিক আছে। বাট যারা ভুল করতেছে, উৎপাদন বিভাগ বলতেছে, সেটা শুধুমাত্র আপনার নিজের থেকে বলতেছেন, আপনি বিস্তারিত জানেন না, বিস্তারিত এখনো পড়েন নাই। অ্যান্সার কোনটা হবে? কারিগরি বিভাগ হবে। ওকে, 22 নাম্বার প্রশ্ন, অপশন ছাড়া বিএসটিআই এর পূর্ণরূপ কি হবে? ক নাম্বারেও জিজ্ঞেস করতে পারে, অ্যান্সার করে ফেলেন সবাই। বিএসটিআই এর পূর্ণরূপ কি হবে? তাহলে এটা প্রতিষ্ঠা হয়, একটু আগে বসতে, 1985। এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, সেটাও বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে বিএসটিআই এর পূর্ণরূপ কি হবে? সবাই অ্যান্সার করেন। বিএসটিআই এর পূর্ণরূপ কি হবে? সবাই অ্যান্সার করে ফেলেন। ওকে, সামিরা খুব ভালো। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, বিএসটিআই এর পূর্ণরূপ কি হবে? সবাই অ্যান্সার করেন, একটু পূর্ণরূপটা লিখে ফেলেন। ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। বিএসটিআই এর পূর্ণরূপ কি হবে? কি হবে? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। ওকে, খুব ভালো, সবুজ, ঠিক আছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, খুব ভালো। ওকে, পূর্ণরূপটা একটু ভালো করে মাথায় রাখবেন, পূর্ণরূপটা একটু ভালো করে মাথায় রাখবেন। এমসিকিউ বলেন, সিকিউ বলেন, যাতে লিখতে পারেন সুন্দর করে। 23 নাম্বার প্রশ্ন, হ্যাঁ ভাইয়া, ভালো আছি, ভালো আছি। 23 নাম্বার প্রশ্ন, নিম্নের কোন ব্যয়টি ক্রেতা বিক্রেতার মধ্যে লিখিত চুক্তির মাধ্যমে সম্পাদিত হয়? লিখিত চুক্তি, কোন চুক্তি? লিখিত চুক্তি কিসের জন্য? ব্যয়ের জন্য, ব্যয়ের জন্য। নিম্নের কোন ব্যয়টি ক্রেতা বিক্রেতার মধ্যে লিখিত চুক্তির মাধ্যমে সম্পাদিত হয়? আপনার মধ্যে কি থাকবে? একটা লিখিত চুক্তি থাকবে, একটা ব্যয়ের জন্য। এটা কোন ধরনের ব্যয়? অ্যান্সার করেন, বুঝে শুনে অ্যান্সার করতে হবে ভাইয়া, নিজের মতো অ্যান্সার করে দিলে হবে না, নিজের মতো অ্যান্সার করে দিলে হবে না। সামিরা বলছে সি নাম্বারটা, উম্মে আব্দুল্লাহ সি নাম্বারটা। লিখিত ব্যয়টা কি থাকবে? লিখিত থাকবে। ওকে, আরভিন বলছে সি নাম্বারটা, মোহাম্মদ সি নাম্বারটা, আরমান সি নাম্বারটা, সি নাম্বারটা, সীমান্ত সি নাম্বারটা বলছে। কি হবে ভাইয়া? ওয়ারেন্টি। কি থাকবে? ওয়ারেন্টি। এত দিনের মধ্যে নষ্ট হইলে আমরা কি দিব? 50% সেবা দিব, অথবা পুরো বিনামূল্যে সেবা দিব। এটা কি থাকবে? এটা আমাদের লিখিত গ্যারান্টি থাকবে। কি থাকবে? লিখিত গ্যারান্টি থাকবে। কিসের জন্য? ব্যয়ের জন্য। নুসরাতের অ্যান্সার ঠিক আছে, হাসান ঠিক আছে, সাকিব অ্যান্সার ঠিক আছে। তাহলে কোনটা হবে? ওয়ারেন্টি হবে। ওকে, খুব ভালো। পরবর্তী প্রশ্ন, সঞ্চয়ের ফল কি? সঞ্চয় করতে করতে কিসের সৃষ্টি হবে? সঞ্চয়ের ফল কোনটা? নাহিদ অ্যান্সার ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, সঞ্চয়ের ফল কি? সঞ্চয়ের ফল কোনটা? ভূমি, মূলধন, সংগঠন নাকি শ্রম? সঞ্চয়ের ফল কোনটা হবে? অর্পিতা 23-এর সি নাম্বারটা হবে, ঠিক আছে। হ্যাঁ, 23-এর সি নাম্বারটা হবে, ওয়ারেন্টি। এখন প্রশ্ন হচ্ছে ভাই, সঞ্চয়ের ফল কোনটা? সঞ্চয় সৃষ্টি করতে করতে কিসের সৃষ্টি হবে?
ওকে, সামিরা বলছে বি নাম্বারটা। ওকে, সীমান্ত বলছে বি নাম্বারটা। সবুজ বলছে খ নাম্বারটা। সঞ্চয়ের ফল কোনটা ভাইয়া? সঞ্চয়ের ফলে আমাদের কিসের সৃষ্টি হয় ভাইয়া? সঞ্চয়ের ফলে আমাদের মূলধনের সৃষ্টি হয়। ঠিক আছে, বিথি অ্যান্সার ঠিক আছে। নিজুম রাতের পরে ওকে, আরবিন অ্যান্সার ঠিক আছে। ওকে, আরমান ঠিক আছে, মিম ঠিক আছে, সাকিব, নাহিদ, উম্মে আব্দুল্লাহ, মোহাব্বত। ওকে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে মূলধন। মূলধন, মূলধন হবে। 25 নাম্বার প্রশ্ন। 25 নাম্বার প্রশ্ন, বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে? তার মানে বিএসটিআই থেকে অনেক ধরনের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করে। পূর্ণরূপ কি হবে? কত সালে প্রতিষ্ঠিত হয়? কোন ধরনের প্রতিষ্ঠান? আর এখন হচ্ছে কোন মন্ত্রণালয়ের অধীনে? বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে? বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে? 25 নাম্বার প্রশ্ন। 25 নাম্বার প্রশ্ন। ওকে, আরমান ক নাম্বারটা হবে। সীমান্ত, সামিরা ঠিক আছে, নিজের মতো পড়ি ক নাম্বারটা হবে। ক নাম্বারটা হবে। তার মানে ভাইয়া বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে? বা বিএসটিআই শিল্প মন্ত্রণালয়ের অধীনে। কি ধরনের প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠান? কত সালে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে প্রতিষ্ঠিত হয়। পূর্ণরূপ কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। তার মানে এমসিকিউ করার মতো হচ্ছে এই 5টা প্রশ্ন। বিএসটিআই থেকে এই 5টা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে, যে কোনো একটা আপনার বোর্ডে চলে আসবে। সো একটু ভালো করে মাথায় রাখবেন। তার মানে ভাইয়া বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে? শিল্প মন্ত্রণালয়ের অধীনে। কোন ধরনের প্রতিষ্ঠান? সেবামূলক প্রতিষ্ঠান। কত সালে? 1950 সালে প্রতিষ্ঠিত হয়। আর পুনরূপ কি হবে? আমরা সবাই জানি। এখন আসেন শ্রমের শ্রেণী বিভাগ। যশোরের একজন সিএনজি চালক চট্টগ্রামে এসে চাকরি নিল। এটা কোন ধরনের শ্রমের গতিশীলতা? যশোর থেকে কোথায় চাকরি নিল? যশোর থেকে চট্টগ্রাম এসে চাকরি নিল। এটা কোন ধরনের গতিশীলতা? ওকে অর্পিতা, খুব ভালো। 26 দেখার সাথে সাথে অ্যান্সার করে ফেলছে। কত হবে? যশোর থেকে সে চট্টগ্রাম এসে চাকরি নিল। এটা কোন ধরনের গতিশীলতা? এটা কি ভৌগোলিক গতিশীলতা, নাকি এটা শিল্পগত গতিশীলতা, নাকি পেশাগত, নাকি স্তরগত? কোনটা হবে? ক নাম্বারটা। আরমান বলছে ক নাম্বারটা। নাহিদ ক নাম্বারটা হবে। খুব ভালো। বাকিরা? সীমান্ত ক নাম্বারটা হবে। তার মানে ভাইয়া এক জেলা থেকে অন্য জেলায় আসে কি করতেছে? চাকরি নিচ্ছে, কাজ করতেছে। তাহলে এটা কোন ধরনের শ্রমের গতিশীলতা? এটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা। তাহলে ভাইয়া এইগুলো একটু সিকিউ এর জন্য দেখে রাখবেন। সিকিউ প্রশ্ন আসবে, মাস্ট, অবশ্যই অবশ্যই সিকিউ প্রশ্ন আসবে এখান থেকে। তাহলে একটু ভালো করে এইগুলো দেখে রাখবেন, মূল পয়েন্টগুলো ভালো করে পড়বেন। ঠিক আছে, নুসরাত ঠিক আছে, আরভিন অ্যান্সার ঠিক আছে। অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা হবে, ভৌগোলিক গতিশীলতা। ওকে, 27 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে ভাইয়া সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। এইটা কোন ধরনের উৎপাদনশীলতা? হ্যাঁ সাকিব, ভৌগোলিক গতিশীলতা হবে। ঠিক আছে, 27 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর মূল্য। এটা কোন ধরনের উৎপাদনশীলতা? 27 নাম্বার প্রশ্ন, এটা কোন ধরনের উৎপাদনশীলতা? এটা কোন ধরনের? এটা কি যন্ত্রের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা, কাঁচামালের, নাকি আর্থিক উৎপাদনশীলতা? ওকে, সবুজ ইসলাম আমাদেরকে অ্যান্সার করছে ভাইয়া ডি নাম্বারটা হবে। সামিরা 27 ডি নাম্বারটা হবে। নাহিদ ডি নাম্বারটা। সাকিব বলছে ডি নাম্বারটা। ওকে খুব ভালো। আব্দুল্লাহ ডি নাম্বারটা। ডি নাম্বারটা। ওকে, শাওনও বলছে ডি নাম্বারটা। জাফর ডি নাম্বারটা। বিথি হাসান ওকে। জান্নাতি ফেরদৌস, সীমান্ত, আরমান ঠিক আছে। ডি নাম্বারটা হবে। আরভিন ডি নাম্বারটা হবে। ডি নাম্বারটা হবে। ওকে, অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আর্থিক। এটা কোন ধরনের গতিশীলতা? উৎপাদনশীলতা, আর্থিক উৎপাদনশীলতা। ঠিক আছে, ওকে ওকে, ডান ডান ডান। পরবর্তী প্রশ্ন, 28 নাম্বার প্রশ্ন, প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয় কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদকে কি করা হবে? মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হবে। এটা আমরা সবাই পারি, এটা ভাইয়াও পড়াইছিলাম, ফার্স্ট ক্লাসে পড়াই ফেলছিলাম। অ্যান্সার করে ফেলেন। প্রকৃতি প্রদত্ত সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তুলবো কিসের মাধ্যমে ভাইয়া? এটা তো সবাই পারবো। তাহলে সময় নষ্ট না করি, অ্যান্সার করে ফেলি। 28-এর কত হবে? ওকে অর্পিতা ডি নাম্বারটা। হ্যাঁ ঠিক আছে, এর আগেরটা ডি নাম্বারটা হবে। এটা কত হবে? এটা কত হবে? সামির অ্যান্সার ঠিক আছে, সবুজের অ্যান্সার ঠিক আছে, বিথি, আরবিন ঠিক আছে, সাকিব,
জান্নাতি ফেরদৌস, আরমান, শাওন, নিজুম রাতে। ওকে, খুব ভালো ভাইয়া, এতজনের কমেন্টও পড়া যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। অ্যান্সার কত হবে? আচ্ছা, অ্যান্সার কত হবে? এটা কি উৎপাদনের মাধ্যমে? উৎপাদনের মাধ্যমে কি করা হয় ভাইয়া? উৎপাদনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয়। ওকে, হাসানের অ্যান্সার ঠিক আছে, জাফর অ্যান্সার ঠিক আছে, নুসরাতের অ্যান্সার ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ, ডান ডান। উৎপাদন। আসেন, উকিলের পরামর্শ। উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? উপযোগ থেকে অবশ্যই অবশ্যই একটা সিকিউ প্রশ্ন পাবেন। শুধুমাত্র উপযোগ থেকে কি পাবেন? একটা সিকিউ প্রশ্ন পাবেন, লিখে রাখেন। ওকে, ঋতিকা অ্যান্সার ঠিক আছে, 28-এর এ হবে। মাহিনুর, এ নাম্বারটা হবে। এখন প্রশ্ন হচ্ছে উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? উকিলের পরামর্শ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সবুজ বলছে সেবাগত হবে, উম্মে আব্দুল্লাহ ডি নাম্বারটা হবে, সামিরা বলছে আমাদেরকে ডি নাম্বারটা হবে। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তাহলে আমাদের আমাদের ইনশাল্লাহ প্রোডাকশন ম্যানেজমেন্ট, উৎপাদন ব্যবস্থাপনাতে এমসিকিউ যাতে 27 থেকে 28টা হয়, এর নিচে যাতে না হয়, এর নিচে যাতে অ্যান্সার না নামে। অ্যান্সার কোনটা হবে? সেবাগত। কোন ধরনের উপযোগ? বা সেবাগত উপযোগ সৃষ্টি করে, এবং এই উপযোগ থেকে একটা সিকিউ প্রশ্ন অবশ্যই আসবে, অবশ্যই আসবে। ওকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। পণ্য ডিজাইন প্রক্রিয়ার প্রাথমিক স্তর কোনটা, বা প্রথম স্তর কোনটা? পণ্য ডিজাইন প্রক্রিয়ার প্রথম স্তর কোনটা? পণ্য ডিজাইন প্রক্রিয়ার প্রথম স্তর কোনটা? বি নাম্বারটা। ওকে, সবুজ, খুব ভালো ভাইয়া, খুব ভালো, আলহামদুলিল্লাহ। উদ্বেগ হবে, উদ্বেগ গ্রহণ। আয়াত বলছে বি নাম্বারটা, উম্মে আব্দুল্লাহ আমাদেরকে বলছে বি নাম্বারটা। তার মানে পণ্য ডিজাইন প্রক্রিয়ার প্রথম স্তর কোনটা ভাইয়া? উদ্বেগ গ্রহণ করা। ওকে, নিঝুম রাতের পরই বি নাম্বারটা হবে। সাকিব বলছে বি নাম্বারটা। নাহিদ, আরমান, সামিরা, এই যে সামিরা ভুল করে ফেলছে। ধারণা উন্নয়ন হবে কয় নাম্বারটা? দ্বিতীয় নাম্বারটা। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে উদ্বেগ গ্রহণ, প্রথমটা হবে উদ্বেগ গ্রহণ। ঠিক আছে, সাকিবের অ্যান্সার ঠিক আছে, নুসরাত ঠিক আছে, হাসানের অ্যান্সার ঠিক আছে। ওকে, জান্নাতি ফেরদৌস, আরবিন, হ্যাঁ বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে। পড়ে যাবি নি? পড়ে যাবি? পড়ে কিলে কে খাওয়া? অ্যান্সার কোনটা হবে? উদ্বেগ গ্রহণ হবে। আচ্ছা, এখন আমাকে বলেন তো ভাইয়া, পণ্য ডিজাইনের স্তর কয়টা? পণ্য ডিজাইনের স্তর কয়টা? আচ্ছা, টাইপিং মিস্টেক হয়েছে, আচ্ছা সমস্যা নেই। এটা কোনটা হবে? এটা হবে উদ্বেগ গ্রহণ, এক নাম্বার। প্রথম স্তর হচ্ছে উদ্বেগ গ্রহণ। এখন আমাকে বলেন তো ভাইয়া, পণ্য ডিজাইনের স্তর কয়টা? পণ্য ডিজাইনের স্তর কয়টা? 5টি। ঠিক আছে, পণ্য ডিজাইনের স্তর কয়টা? স্তর হচ্ছে 5টা। স্তর হচ্ছে কয়টা? স্তর হচ্ছে 5টা। এই 5টার মধ্যে প্রথম স্তর কোনটা? প্রথম স্তর হচ্ছে উদ্বেগ গ্রহণ করতে হবে। প্রথম স্তর হচ্ছে কোনটা? উদ্বেগ গ্রহণ করতে হবে। 5টি, 5টি। ওকে, জাফর ঠিক আছে, নাহিদা ঠিক আছে, আরমান, সবুজ, সামিরা। ওকে, খুব ভালো। আরবিনের 4টা হবে না, 5টা হবে, 5টা হবে। পণ্য ডিজাইনের স্তর হচ্ছে 5টা, আর প্রথম স্তর কোনটা? উদ্বেগ গ্রহণ। উদ্বেগ গ্রহণ ভালো করে মাথায় রাখতে হবে, ভালো করে মাথায় রাখতে হবে। এখন আপনি পণ্য ডিজাইন করবেন, আপনার পণ্য ডিজাইনের উদ্দেশ্য কি? পণ্য ডিজাইনের উদ্দেশ্য কি? এই যে যারা 4টা বলতেছেন, 4টা হবে না, 4টা হবে না। উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা, আর পণ্য ডিজাইনের স্তর হচ্ছে 5টা। ঠিক আছে, জান্নাতি ফেরদৌস, হ্যাঁ পণ্য ডিজাইনের স্তর হচ্ছে কয়টা? 5টা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, পণ্য ডিজাইনের উদ্দেশ্য কি? পণ্যের মূল্য বৃদ্ধি করা, উৎপাদন ব্যয় বৃদ্ধি করা, পণ্যের কার্যকারিতা বৃদ্ধি করা, নাকি কাঁচামালের মূল্য বৃদ্ধি করা? 10 মিনিটে বসে 4টা না, 10 মিনিট এসব বলি লাভ নাই, বইয়ে যেটা সেটা, বইয়ে যেটা সেটা। আম খাই যা, আম খাই যা। পণ্য ডিজাইনের উদ্দেশ্য কই? পণ্য ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে গ নাম্বারটা, সি নাম্বারটা। পণ্যের কি করা? কার্যকারিতা বৃদ্ধি করা। পণ্যের কি বৃদ্ধি করবো ভাইয়া? পণ্যের কার্যকারিতা বৃদ্ধি করব। সি নাম্বারটা হবে, সি নাম্বারটা। নিজের মধ্যে পড়ি, নাহিদ, সাকিব, সীমান্ত। ওকে, অভির অ্যান্সার ঠিক আছে, মোহাম্মদ, সবুজ। ওকে, ঠিক আছে, শাওন ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। অ্যান্সার কোনটা হবে? পণ্যের কার্যকারিতা বৃদ্ধি করা। আবার আসেন,
একই পেশা বা একই কোনো পদ থেকে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে একজন কর্মী যোগদান করলে তাকে কোন ধরনের শ্রমের গতিশীলতা বলে? তাকে কোন ধরনের শ্রমের গতিশীলতা বলে? একই পেশা, একই পদ, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গেছে, তাকে কোন ধরনের শ্রমের গতিশীলতা বলবে? ওকে, সীমান্ত বলছে এ নাম্বারটা, সামিরা বলছে 32-এর কত হবে? এ নাম্বারটা হবে। শ্রমের গতিশীলতা গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা টপিক শ্রমের গতিশীলতা, একটু ভালো করে দেখে যাবেন। এই যে যারা বলে পেশাগত গতিশীলতা হবে না, এটা কোনটা হবে? এটা কোনটা হবে? একই পেশাতে আছে, একই পেশা একটা থেকে আরেকটাতে চলে গেছে, সেটা হবে কি? সেটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা। আনুভূমিক গতিশীলতা, আনুভূমিক কি হবে? গতিশীলতা হবে। এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, এক পেশা থেকে অন্য পেশায় চলে গেছে, উপরের পদে অথবা নিচের পদে, তাকে কোন ধরনের গতিশীলতা বলবে? এক পেশা থেকে অন্য পেশায় চলে গেছে, উপরের পদে অথবা নিচের পদে, সেটা কোন ধরনের গতিশীলতা? ভাই সমান পদে থাকলে, সমান সমান থাকলে সেটা হচ্ছে আনুভূমিক। কিন্তু ভাই উপরে নিচে যদি হয় সেটা কোন ধরনের গতিশীলতা হবে? উপরে বা নিচে হলে সেটা কোন ধরনের গতিশীলতা? সেটা হচ্ছে উলম্ব গতিশীলতা। ঠিক আছে, সবুজের অ্যান্সার ঠিক আছে। সেটা কোনটা হবে? সেটা হচ্ছে উলম্ব। ঠিক আছে, সেটা কোনটা হবে? সেটা হবে উলম্ব। ভাইয়া যদি সমান সমানে চলে যায়, হ্যাঁ ম্যানেজমেন্টের এমসিকিউ সিকিউ সব ক্লাস দিব, ম্যানেজমেন্টেরটাও দিয়ে দিব। তারপর আমাদের প্রোডাকশন ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র যেটা আছে, দ্বিতীয় পত্রের জন্য ক্লাস নেব। ওকে ঠিক আছে। নিচের কোন অবস্থায় সঞ্চয় সৃষ্টি হয়? পরবর্তী প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন, কোন অবস্থায় সঞ্চয়ের সৃষ্টি হবে? কোন অবস্থায় সঞ্চয় সৃষ্টি হবে? আয়ের তুলনায় ব্যয় বেশি হলে, এই পর্যায়ে আয়ের তুলনায় ব্যয় কম হলে, আয় ব্যয় সমান হলে, নাকি আয়ের তুলনায় মুনাফা কম হলে? কোন অবস্থায় সঞ্চয়ের সৃষ্টি হবে? আচ্ছা ঠিক আছে, পিডিএফ দিয়ে দিব। কোন অবস্থায় সঞ্চয়ের সৃষ্টি হয়? ওকে, সবুজ খ নাম্বারটা, সামিরা খ নাম্বারটা, আয়ের তুলনায় যদি কি হয়? ব্যয় বেশি হয়। কি বেশি ভাইয়া? আয় বেশি। কার তুলনায়? ব্যয়ের তুলনায়। তাহলে আমাদের কিসের সৃষ্টি হবে? আমাদের সঞ্চয়ের সৃষ্টি হবে। আমাদের কি হবে? সঞ্চয়ের সৃষ্টি হবে। আর অতিরিক্ত সঞ্চয় আমাদের কিসে ইয়া করবে? মূলধনে, মূলধনে কনভার্ট করবে। ঠিক আছে, বি নাম্বারটা হবে আয়ের তুলনায় যদি ব্যয় কম হয়, আয় বেশি ব্যয় কম, তাহলে আমাদের সঞ্চয় সৃষ্টি হবে। ওকে, পরবর্তী প্রশ্ন, উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি? উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি? ভূমি, মূলধন, সংগঠন নাকি শ্রম? সবাই পারবে এটা। উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি? উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি? উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি? এগুলো অপশন দেখা ছাড়া অ্যান্সার করতে হবে, অপশন দেখারই দরকার নাই, অপশন দেখারই দরকার নাই। উৎপাদনের জীবন্ত, জীবন আছে কার? জীবন আছে শ্রমিকের। জীবন আছে কার? জীবন আছে শ্রমিকের। শ্রমিক যে শ্রম দিবে সেটাই কি? সেটাই হচ্ছে জীবন্ত উপকরণ। তার মানে অ্যান্সার কি হবে? এই যে অনেকে বলে এই নাম্বারটা। আই হাই, এই অবস্থা হইলে কেমন হবে ভাইয়া? এই অবস্থা হইলে কেমন হবে? যারা এই নাম্বারটা বলতেছেন, কিভাবে সম্ভব? ভূমির কিভাবে জীবন থাকে? শহীদুল্লাহ অ্যান্সার ঠিক আছে, ঘ নাম্বারটা হবে। ওকে জান্নাত, ডি নাম্বারটা হবে। শ্রম হবে, শ্রম হবে, শ্রম হবে। বাংলাদেশে পণ্য ডিজাইনের ক্ষেত্রে নিচের কোনটিকে গুরুত্ব দেওয়া হয়? বাংলাদেশে পণ্য ডিজাইন করবে, কোনটার প্রতি গুরুত্ব দেওয়া হবে? কাঁচামালের সহজলভ্যতা, শ্রমের আচ্ছা প্রাণতা, ক্রেতাদের ক্রয় ক্ষমতা, নাকি জনগণের জীবনযাত্রার মান? বাংলাদেশে পণ্য ডিজাইনের ক্ষেত্রে কোনটার প্রতি গুরুত্ব দেওয়া হবে? কোনটার প্রতি গুরুত্ব দেওয়া হবে?
গ নাম্বারটা হবে 35-এ সবুজ, ঠিক আছে সামিরা খুব ভালো। কত হবে? সি নাম্বারটা হবে বাংলাদেশে নাহিদ, অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। অ্যান্সার কোনটা হবে? ক্রেতাদের ক্রয় ক্ষমতা। আমি পণ্য ডিজাইন করব কিন্তু আমার ক্রেতার ক্রয় সামর্থ্যের বাহিরে, তাহলে সেই উৎপাদন করে আমার লাভ নেই। ওকে উম্মে আব্দুল্লাহ ঠিক আছে, সাকিবের অ্যান্সার ঠিক আছে। ওকে রাফিনা জান্নাতের অ্যান্সার ঠিক আছে, নিজম রাতের বলি মোহাব্বতের অ্যান্সার ঠিক আছে। ওকে জান্নাতি অ্যান্সার ঠিক আছে, সীমান্ত ওকে ওকে খুব ভালো খুব ভালো। অভি অ্যান্সার ঠিক আছে, আরবিন অ্যান্সার ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আয়াতের অ্যান্সার ঠিক, ওকে 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 অনেকের অ্যান্সার ঠিক আছে। কি হবে? ক্রেতাদের ক্রয় ক্ষমতার উপর ডিপেন্ড করতে হবে ভাইয়া, ক্রেতাদের ক্রয় ক্ষমতার উপর আমাদের কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। 36 নম্বর প্রশ্ন, জেলেরা মাছ ধরেন, এটা কোন ধরনের শ্রমের অন্তর্ভুক্ত? জেলেরা মাছ ধরেন, এখানে তাদের কোন শ্রমটা চলে যাচ্ছে? শারীরিক শ্রম, মানসিক, উৎপাদনশীল নাকি অনুৎপাদনশীল? 36 নম্বর প্রশ্ন। শারীরিক শ্রম শারীরিক শ্রম শারীরিক শ্রম। ওকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই নাম্বারটা হবে। জেলেরা মাছ ধরেন, এটা কোন ধরনের শ্রমের অন্তর্ভুক্ত? শারীরিক শ্রমের অন্তর্ভুক্ত, শারীরিক শ্রমের অন্তর্ভুক্ত। ওকে ঠিক আছে সাকিব, খুব ভালো। আসেন পরবর্তীটা, উপযোগ অর্থ কি? প্রশ্ন দিয়ে দিবে, শিওর থাকেন। উৎপাদন অর্থ কি? আর একটা হচ্ছে উপযোগ অর্থ কি? প্রশ্ন মাস্ট আসবে। উপযোগ অর্থ কি, উৎপাদন অর্থ কি? অ্যান্সার করেন। উপযোগ অর্থ কি? উপযোগ অর্থ কি? সবাই পারে, সবাই পারে। বি হবে ভাইয়া, ঠিক আছে বি হবে ভাইয়া। উপযোগ অর্থ কি? অভাব মেটানোর ক্ষমতা। উপযোগ অর্থ কি? অভাব মেটানোর ক্ষমতা। ক নাম্বারেও আসতে পারে, ক নাম্বারও আসতে পারে। উপযোগ অর্থ কি? উপযোগ কাকে বলে? তার মানে মানুষের অভাব মেটানোর ক্ষমতা কি বলে? উপযোগ বলে। বি নাম্বারটা হবে। ওকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া কমেন্ট দেখতাছি সবার, পড়া হচ্ছে না, সমস্যা নেই। আসেন পরবর্তী প্রশ্ন, পণ্যের মান নির্ধারণে আন্তর্জাতিক সংস্থার নাম কি? পণ্যের মান নির্ধারণে আন্তর্জাতিক সংস্থার নাম কি? আন্তর্জাতিক সংস্থার নাম কি? আইএসও হবে, আইএসও হবে। ওকে সি নাম্বারটা ভাইয়া। ওকে ঠিক আছে সবাই পারি ভাইয়া। এই যে এই নাম্বারটা যে বলছে বিএসটিআই হবে না, এটা হচ্ছে দেশীয়, এটা হচ্ছে আন্তর্জাতিক। আইএসও কি? আইএসও হচ্ছে আন্তর্জাতিক। আমাকে বলছে আন্তর্জাতিক সংস্থা কোনটা? আন্তর্জাতিক সংস্থা হচ্ছে আইএসও, আন্তর্জাতিক সংস্থা হচ্ছে আইএসও। এখন ভাইয়া এটার পূর্ণরূপ কি হবে দেখি বলেন। আইএসও এর পূর্ণরূপ কি হবে? আমরা বিএসটিআইটা শিখলাম, আইএসও এর পূর্ণরূপটা বলেন। আইএসও এর পূর্ণরূপ কি হবে? হ্যাঁ ঠিক আছে সি নাম্বারটা হবে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা, আইএসও। আর দেশীয় হইলে ভাইয়া বিএসটিআই, দেশীয় হইলে বিএসটিআই, আন্তর্জাতিক হইলে আইএসও। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আইএসও এর পূর্ণরূপ কি হবে? অ্যান্সার করে ফেলেন তো ভাইয়া, অ্যান্সার করে ফেলেন। আইএসও এর পূর্ণরূপ কি হবে? আইএসও এর পূর্ণরূপ কি হবে? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ওকে সামিরা, বাকিরা ভাইয়া ইন্টারন্যাশনাল। ওকে খুব ভালো। আইএসও এর পূর্ণরূপ কি হবে? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। ওকে আচ্ছা, অনেক বইয়ের মধ্যে অর্গানাইজেশন আগে দেয়া, আবার কিছুর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড আগে দেয়া। আশা করি এটা নিয়ে কোনো ঝামেলা লাগাবে না। বাট তারপরও যেটা দেয়া আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, সেটা অ্যান্সার করাটাই ভালো। তো বাকিদের অ্যান্সারও ঠিক আছে, খারাপ না যে ভাই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অ্যান্সার করতে পারেন, অ্যান্সার করতে পারেন। বাট এমসিকিউ এর ক্ষেত্রে প্রশ্নের মধ্যে যেটা দেয়া থাকবে সেটা অনুযায়ী অ্যান্সার করবেন। ঠিক আছে সাকিবের অ্যান্সার ঠিক আছে, উম্মে আব্দুল্লাহ অ্যান্সার ঠিক আছে।
ওকে, পরবর্তী প্রশ্ন, মান কি? মান কাকে বলে? মান কি? মান বিষয়টা আসলে কি? পণ্যের বাহ্যিক আবরণ, পণ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্য, পণ্যের উৎপাদন প্রক্রিয়া, নাকি পণ্যের ব্যবহৃত উপকরণ? মান কি ভাইয়া, দেখি বলেন তো। এই যে এতক্ষণ মান 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 নিয়ে লাফালাফি করতেছি, দেশীয় মান, আন্তর্জাতিক মান, এই মানটা আসলে কি? এই মানটা আসলে কি? এই মান বলতে আসলে কি বোঝায়? ওকে, সীমান্ত বি নাম্বারটা, সামিরা বি হবে ভাইয়া, ঠিক আছে। নাহিদের অ্যান্সার বলছে বি নাম্বারটা। ওকে, আচ্ছা রাফিনা জান্নাত, ঠিক আছে। আব্দুল্লাহ বলছে ডি নাম্বারটা। ওকে, মহিনুর ডি নাম্বারটা হবে, জান্নাত ডি নাম্বারটা, সাকিবের ডি নাম্বারটা। পণ্যের কি ভাইয়া? অন্তর্নিহিত গুণাবলী, পণ্যের ভিতরের যে গুণাবলী আছে তার নাম কি ভাইয়া? তার নাম হচ্ছে মান। ওকে, নিজুম রাতের পরে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, সাফা বি নাম্বারটা হবে, বি নাম্বারটা, বি নাম্বারটা। ওকে, নুসরাতের বি নাম্বারটা, সাকিব অ্যান্সার, ঠিক আছে। হ্যাঁ, জান্নাতি। ওকে, অন্তর্নিহিত গুণাবলী, পণ্যের ভিতরে যে গুণাবলী থাকবে সেটা হচ্ছে কি? পণ্যের মান। এখন 40 নম্বর প্রশ্ন হচ্ছে, পণ্যের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য পণ্যকে যে ডিজাইন করা হয়, ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করার জন্য আমরা যে ডিজাইন করব তার নাম কি ভাইয়া? কার্যকর, নান্দনিক, উৎপাদন, নাকি প্যাকিং ডিজাইন? এর আগে আমরা নান্দনিকও বুঝলাম, আমরা উৎপাদনও বুঝলাম, এখন বলছে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষার জন্য কোন ডিজাইন ভাইয়া? সবাই পারবে, সবাই পারবে। ডি নাম্বারটা হবে, কয় নাম্বারটা? ডি নাম্বারটা। ওকে, ওকে, কি ডিজাইন করব? প্যাকিং ডিজাইন। কেন করব ভাইয়া? কেন করব? পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সেটা কি করব আমরা? মোড়কীকরণ করে ফেলবো। কি করব? মোড়ককরণ করব। ওকে, 41 নম্বর প্রশ্ন অ্যান্সার করেন। সিপিএম এর পূর্ণরূপ কি? সিপিএম এর পূর্ণরূপ কি হবে? যারা পারবে শুধুমাত্র তারা অ্যান্সার করতে পারবে, বাকিরা পারবে না। সিপিএম, সিপিএম এর পূর্ণরূপ কি হবে? অপশন নাই, কোনো কোনো অপশন নাই। সিপিএম এর পূর্ণরূপ কি হবে? সিপিএম এর পূর্ণরূপ কি হবে? ক্রিটিক্যাল পাথ মেথড। ওকে, বাকিরা, সিপিএম এর পূর্ণরূপ কি হবে? সিপিএম এর পূর্ণরূপ কি হবে? ওকে, নাহিদের অ্যান্সার ঠিক আছে, সীমান্ত অ্যান্সার ঠিক আছে। কি হবে ভাইয়া? সিপিএম এর পূর্ণরূপ কি? ক্রিটিক্যাল। এটা কি? এটা হচ্ছে আমাদের সিপিএম এর পূর্ণরূপ। ঠিক আছে, মাহিনুর আক্তার, সাকিবের অ্যান্সার ঠিক আছে, জান্নাতের অ্যান্সার ঠিক আছে, নুসরাত, ওকে, জান্নাতি ফেরদৌস, খুব ভালো, খুব ভালো। সিপিএম এর পূর্ণরূপ কি ভাইয়া? ক্রিটিক্যাল পাথ মেথড। ভালো করে মাথায় রাখবো, ভালো করে মাথায় রাখবো। নেক্সট আরেকটা পূর্ণরূপ, সেটা হচ্ছে পার্ট এর পূর্ণরূপ কি? পার্ট এর পূর্ণরূপ কি? ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ, ম্যানেজমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, উম্মে আব্দুল্লাহ ঠিক আছে, ঠিক আছে, রাসমাক্তা সাফা ঠিক আছে, নিজুম রাতের পরি, খুব ভালো। আরেকটা প্রশ্ন, পার্ট এর পূর্ণরূপ কি? খুব বড় একটা পূর্ণরূপ, অ্যান্সার করে ফেলেন। পার্ট এর পূর্ণরূপ কি হবে? পার্ট এর পূর্ণরূপ কি হবে ভাইয়া? পার্ট এর পূর্ণরূপ কি হবে? প্রোগ্রাম। কি হবে? ডট ডট ডট, প্রোগ্রাম। এরপরে কি? ইভ্যালুয়েশন। এরপরে কি আসবে? এন্ড রিভিউ। এরপরে কি? টেকনিক। প্রোগ্রাম, ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। ঠিক আছে, নুসরাতের অ্যান্সার ঠিক আছে, সামিরের অ্যান্সার ঠিক আছে, নাহিদ খুব ভালো ভাইয়া, আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো, যথেষ্ট অ্যাক্টিভ। প্রোগ্রাম, ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। পার্টের পূর্ণরূপ কি ভাইয়া? প্রোগ্রাম, ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। সিপিএম এর পূর্ণরূপ কি ভাইয়া? ক্রিটিক্যাল পাথ মেথড। আইএসও এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এবং বিএসটিআই এর পূর্ণরূপ কি? সবগুলো আলহামদুলিল্লাহ আমরা পারতাছি। তাহলে পার্টের পূর্ণরূপ কি? প্রোগ্রাম, ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। প্রোগ্রাম, ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। ঠিক আছে, আসেন পরবর্তী প্রশ্ন। শ্রম সংরক্ষণ করা যায় না কেন? কেন শ্রমকে সংরক্ষণ করা যায় না? এটার কি কোনো উপযোগ নেই?
নাকি এটার দাম নেই, নাকি এটা ক্ষণস্থায়ী, নাকি এটা দীর্ঘস্থায়ী? শ্রম সংরক্ষণ করা যায় না কেন? শ্রমকে সংরক্ষণ করা যায় না কেন? শ্রম সংরক্ষণ করা যায় না কেন? ওকে, নিজুমাদের পরে অ্যান্সার ঠিক আছে। জান্নাতি ফেরদৌসের অ্যান্সার ঠিক আছে। রাফিনা জান্নাত, খুব ভালো। প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, শ্রমকে কেন সংরক্ষণ করা যায় না? কেন সংরক্ষণ করা যায় না? সি নাম্বারটা হবে। এই যে একজনে বলছে এই নাম্বারটা, এটার উপযোগ নেই, এটার উপযোগ আছে। তাহলে কি এটা কি ভাই? এটা হচ্ছে ক্ষণস্থায়ী। এটা কি ক্ষণস্থায়ী? সেজন্য এটা কি করা যাবে না? এটাকে কি করা যাবে না? এটাকে সংরক্ষণ করা যাবে না। 44 নাম্বার প্রশ্ন, উৎপাদনের সব উপাদানের ভিত্তি কোনটি? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উৎপাদনের সকল উপাদানের ভিত্তি কোনটি? উৎপাদনের সবল উপকরণের ভিত্তি কোনটি? ওকে, এটা কোনটা হবে? এই যে রাফিনা জানা বলছে ডি নাম্বারটা। অনেকেই বলছে সংগঠন। কোনটা হবে? ভূমি হবে নাকি সংগঠন হবে? ভূমি হবে নাকি উৎপাদনের সকল উপাদানের ভিত্তি। সকল উপাদানকে এক জায়গায় আনে কি করতে হবে? উৎপাদন করতে হবে। কোথায় করতে হবে উৎপাদনটা? ভূমির মধ্যে করতে হবে। ভূমি ছাড়া কি করা যাবে না? উৎপাদন করা সম্ভব নয়। ভূমি ছাড়া উৎপাদন করা সম্ভব নয়। যারা বলছেন ডি নাম্বারটা, ডি নাম্বারটা হবে না। অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে ভূমি। সকল সব উপাদানের ভিত্তি কার উপর ডিপেন্ড করবে? ভূমির উপর ডিপেন্ড করবে। ভূমি ছাড়া উৎপাদন করবেন কোথায়? আপনার বাকি সকল উপাদান আছে, বাকি 3টা উপাদান থাকলেও আপনার উৎপাদনের জন্য যদি ভূমি না থাকে, আপনার উৎপাদন করা কি নয় ভাইয়া? সম্ভব নয়। 45 নাম্বার প্রশ্ন, ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগের সৃষ্টি হয়? ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগের সৃষ্টি হয় ভাইয়া? একটু বলে ফেলেন তো। ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগের সৃষ্টি হয়? ওকে, সত্যগত বাকিরা। ক্রয় বিক্রয়, পণ্যের মালিকানা কি হয়ে যাবে? মালিকানা পরিবর্তন হয়ে যাবে। ক্রয় বিক্রয়ের ফলে কি হবে? মালিকানা পরিবর্তন হবে। তাহলে এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? উপযোগ কোনটা ভাইয়া? অ্যান্সার করলে সত্যগত। সত্যগত বা মালিকানাগত অ্যান্সার করা যায়। সত্যগত বা কি? মালিকানাগত উপযোগ। পণ্যের মালিকানা একজন থেকে আরেকজনের কাছে চলে যাবে। তার মানে ভাইয়া ক্রয় বিক্রয়ের মাধ্যমে কি হয়? পণ্যের সত্যগত উপযোগ বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। ঠিক আছে, সত্যগত উপযোগ। ওকে, আলহামদুলিল্লাহ। যারা অ্যান্সার করছে সবার অ্যান্সার ঠিক আছে। মালিকানাগত, হ্যাঁ ঠিক আছে শহীদুল্লাহ, মালিকানাগত বলা যাবে। মালিকানাগত অ্যান্সার করা যাবে। 46 নাম্বার প্রশ্ন, নিচের কোনটি জরুরি পণ্য? নিচের কোনটি জরুরি পণ্য? সাবান, আইসক্রিম, নাই কোনটা? ওটস, স্যালাইন নাকি জুতা? নিচের কোনটি জরুরি পণ্য? সাবান, আইসক্রিম, ওটস, স্যালাইন নাকি জুতা? ঠিক আছে, ওকে নুসরাত, সত্যগত উপযোগ হবে। সত্যগত উপযোগ। এটার অ্যান্সার কোনটা হবে? 46। 46 সীমান্ত অ্যান্সার ভুল হইছে। জুতা হবে না, জরুরি পণ্য। জরুরি পণ্য, জরুরি পণ্য, জরুরি অবস্থায় প্রয়োজন। সেটা কি? ওটস, স্যালাইন। ওটস, স্যালাইন, ওটস, স্যালাইন কোনটা হবে? ওটস, স্যালাইন হবে। সি নাম্বারটা হবে। সি নাম্বারটা। আইসক্রিম কোন ধরনের পণ্য? অ্যান্সার করেন। আইসক্রিম কোন ধরনের পণ্য? আইসক্রিম কোন ধরনের পণ্য? ঠিক আছে, মোহাম্মদ অ্যান্সার ঠিক আছে, অভি অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে। সি নাম্বারটা হবে। ওটস, স্যালাইন হচ্ছে ভাই জরুরি পণ্য, আর আইসক্রিম কোন ধরনের পণ্য? জিজ্ঞেস করলে 2টা থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, আপনি আগে অ্যান্সার দেন। অ্যান্সার দিলে ঠিক আছে ভাইয়া, দেখতেছি ভাইয়া সবার অ্যান্সার দেখতেছি। যারা ভুল করতেছে শুধুমাত্র তাদেরকে একটু সাউন্ড করে তাদেরকে ইন্ডিকেট করা হয়, যাতে ভুল না করে। লোভনীয় পণ্য, ঠিক আছে ভাইয়া। আইসক্রিম হচ্ছে কি? লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য। আর ওটস, স্যালাইন হচ্ছে কি ভাইয়া? জরুরি পণ্য।
জীবন বীমা হচ্ছে অযাচিত পণ্য। ওকে, ঠিক আছে, খুব ভালো। আসেন পরবর্তী প্রশ্ন। কোন উপকরণের দ্বারা উৎপাদনের সকল উপাদানকে একত্রীভূত করা হয়? তার মানে একটু আগে আমরা পড়লাম একটা সকল উপাদানের ভিত্তি। সকল উপাদানের ভিত্তি আমরা কাকে বলছি? সকল উপাদানের ভিত্তি আমরা বলছি ভূমিকে। এখন আমাকে বলছে সকল উপাদানকে কি করব? সকল উপাদানকে আমরা একত্রিত করব, এক জায়গায় কি করব? জড়ো করব। এই জড়ো করাকে করে কোন ধরনের উপাদান? উৎপাদনের কোন উপাদান সকল উপাদানকে কি করে? উপকরণকে একত্রিত করে। ওকে, সামিরা খুব ভালো, রাফিনা জান্নাত ঠিক আছে। অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে? সংগঠন করে। সংগঠন কি করে? উৎপাদনের বাকি সকল উপাদানকে একত্রিত করে। যেন একত্রিত করার পরে মূল ভিত্তি যেটা কোনটা? ভূমি। ভূমির মধ্যে কি করে? উৎপাদন কাজ সম্পন্ন করে। উৎপাদন কাজ সম্পন্ন করে। ঠিক আছে, কোনটা হবে? সংগঠন হবে। ওকে, ডান 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 ডান। এখন আসেন পণ্য ডিজাইনের সর্বশেষ ধাপ কোনটা? একটু আগে পড়ে আসছি। পণ্য ডিজাইনের ধাপ কয়টা? পণ্য ডিজাইনের ধাপ হচ্ছে 5টা। প্রথম ধাপ কি বলছেন? প্রথম ধাপ ছিল উদ্যোগ। উদ্যোগ। এখন লাস্টের ধাপ কোনটা? 5 নাম্বার ধাপ কোনটা? পণ্য ডিজাইনের পঞ্চম ধাপ কোনটি? পণ্য ডিজাইনের পঞ্চম ধাপ কোনটি? পণ্য ডিজাইনের পঞ্চম ধাপ কোনটি হবে? ওকে, সামির অ্যান্সার ঠিক আছে, জান্নাত ফেরদৌস, রাফিনা জান্নাত, ওকে, নাহিদের অ্যান্সার ঠিক আছে, উম্মে আব্দুল্লাহ, তারপরে হচ্ছে কি নুসরাতের অ্যান্সার ঠিক আছে, সাকিবের অ্যান্সার সীমান্ত মোহাব্বত। ওকে, খুব ভালো। কোনটা হবে? সি নাম্বারটা, চূড়ান্ত উৎপাদন। চূড়ান্ত উৎপাদন কি? উৎপাদনের সর্বশেষ ধাপ। প্রথম ধাপ মাথায় রাখতে হবে, শেষ ধাপ মাথায় রাখতে হবে। এই দুইটা মাথায় রাখলে এমসিকিউ তে কমন পাবেন। আর টোটাল ধাপ কয়টা? টোটাল ধাপ হচ্ছে 5টা। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলছে? দ্য ওয়েলথ অফ নেশন এই গ্রন্থটি কে প্রকাশ করলেন? দ্য ওয়েলথ অফ নেশন এই গ্রন্থটি কে প্রকাশ করছেন? আচ্ছা, এফ ডব্লিউ হ্যারিস, অ্যাডাম স্মিথ। ওকে, 49 নাম্বার প্রশ্ন। দ্য ওয়েলথ অফ নেশন, দ্য ওয়েলথ অফ নেশন 49 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, 48 গ নাম্বারটা হবে। ঠিক আছে, চূড়ান্ত উৎপাদন। এখন 49 নাম্বার প্রশ্ন। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কে প্রকাশ করছে? হ্যারিস প্রকাশ করছে, হার্ট প্রকাশ করছে, নাকি অ্যাডাম স্মিথ প্রকাশ করছে? ডি নাম্বারটা হবে। ঠিক আছে, রাফিনা জান্নাত খুব ভালো, খুব ভালো। নাহিদ অ্যান্সার ঠিক আছে। ওকে, নিজুম রাতের পরি, সামির অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ, ডি নাম্বারটা ভাইয়া। ওকে, জান্নাতি ফেরদৌস। ওকে, দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার? অ্যাডাম স্মিথ। কার? অ্যাডাম স্মিথ। উম্মে আব্দুল্লাহ, নুসরাত ঠিক আছে, সাকিবের অ্যান্সার ঠিক আছে। অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা হবে। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ। লাস্ট প্রশ্ন। ওহো, 50 নাম্বার প্রশ্ন। প্রতিযোগিতামূলক সুবিধা প্রাপ্তির প্রত্যাশায় একাধিক প্রতিষ্ঠান একত্রিত করে একই ব্যবস্থাপনার অধীনে পরিচালিত হওয়াকে কি বলে? প্রতিযোগিতামূলক সুবিধা প্রাপ্তির প্রত্যাশায় একাধিক প্রতিষ্ঠান, অনেকগুলো প্রতিষ্ঠান একটা ব্যবস্থাপনার আন্ডারে থাকবে, তাকে কি বলা হয়? ব্যবসায় জোট, যৌথ উদ্যোগ, সমবায় সমিতি, নাকি যৌথ মূলধনী কোম্পানি? ওকে, রাফিনা জান্নাত এ নাম্বারটা হবে। নাহিদ এ নাম্বারটা হবে। সামিরাও বলছে এ নাম্বারটা হবে। ব্যবসায় জোট, ব্যবসায় জোট কি বলে ভাইয়া? ব্যবসায় জোট বলে একটা ব্যবস্থাপনার আন্ডারে একাধিক কি থাকবে? প্রতিষ্ঠান বা কি থাকবে? অন্তর্ভুক্ত থাকবে, তাকে বলতেছে কি? ব্যবসায় জোট বলে। যৌথ উদ্যোগ হবে না, অ্যান্সার হবে ব্যবসায় জোট। অ্যান্সার হবে কয় নাম্বারটা? এ নাম্বারটা। এ নাম্বারটা হবে, এ নাম্বারটা হবে। ওকে, সেটাই ছিল আমাদের ফাইনাল রিভিশন। বলেন সবার সবগুলো এমসিকিউ 100 ক্লিয়ার হয়েছে ভাইয়া? এবং আশা করি সবাই খুব ভালো অ্যান্সার করছেন। আলহামদুলিল্লাহ, সবাই যারা ক্লাসে ছিলেন অ্যাক্টিভ খুব ভালো অ্যান্সার করছেন।
অ্যাটলিস্ট 40+ আশা করি সবার থাকবে যারা শুরু থেকে ক্লাস করছেন। তো সবাই কি পুরোটা বুঝতে পারছেন কিনা বলেন? সো এই এমসিকিউ গুলোর আন্ডারে যা কিছু আছে ভাইয়া তো দেখাই দিলাম, আপনি জাস্ট বই থেকে আরো একটু বিস্তারিত পড়ে নেবেন, দেখবেন এমসিকিউতে আর কোনো প্রকার সমস্যা হবে না। 50-এ 46 হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে মোটামুটি আমাদের ওকে নাহিদ, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের প্রথম পত্র আমরা এগুলো দেখব, বোর্ড প্রশ্ন একটু সমাধান করব, আর একটা হচ্ছে যে কোনো কিছুর আমাদের যে মূল পয়েন্ট, মেইন পয়েন্টটা আমরা একটু ভালো করে ফোকাস করব। মেইন পয়েন্টটা কি এটা একটু ভালো করে দেখে গেলে হয়ে যাবে। ওকে 48 হয়েছে ভাইয়া, জি ভাই বুঝতে পারছি। 99% হয়েছে, ওকে খুব ভালো খুব ভালো, হইলা আলহামদুলিল্লাহ, হইলা আলহামদুলিল্লাহ। আচ্ছা হ্যাঁ, পিডিএফ আমি দিয়ে দিব, তাহলে ক্লাস শেষে আমি পিডিএফ দিয়ে দিব, নিজে নিজে অ্যান্সার করবেন। অনেকে আবার বলেন ভাইয়া অ্যান্সারটা পাশে থাকলে ভালো হতো। আমাদের অ্যান্সার হচ্ছে আপনি সবার নিচে অ্যান্সারগুলো পেয়ে যাবেন, অ্যান্সার হচ্ছে সবার নিচে, অ্যান্সার হচ্ছে সবার নিচে। সো এগুলো একটু দেখে যান। আর এছাড়া প্রথম পত্রের প্রথম 2 অধ্যায়ের উপর আরো সামান্য কিছু পিডিএফ আছে, পিডিএফ বলতে ছবি আছে পেজের মধ্যে, ওইগুলো একটু পড়ে যাবেন। এবং আমাদের দ্বিতীয় পত্র যখন এক্সাম শুরু হবে, যেহেতু দ্বিতীয় পত্রের আগে আমাদের একদিন বন্ধ একদিন অফ, সো দ্বিতীয় পত্রেরও ভাইয়া A to Z এমসিকিউ সমাধান করে দিব। সো ক্লাস মিস দিয়েন না, ক্লাস মিস দিয়েন না। আবার দ্বিতীয় পত্র যেহেতু আমাদের পরীক্ষা কখন, একদিন বন্ধ, রবিবার, মঙ্গলবারে মেবি পরীক্ষা, মঙ্গলবার, তাহলে আমি সোমবারে যদি সম্ভব হয় সোমবারে আমি দ্বিতীয় পত্রের সকল এমসিকিউ সমাধান করে দিব, গুরুত্বপূর্ণ যা যা লাগবে ইনশাল্লাহ। সো এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। ক্লাস আর হবে না, ক্লাস এখন তো আর নেওয়ার কিছু নাই। আর যদি সম্ভব হয় কালকে আপনাদের একটা এমসিকিউ এক্সাম নিব, যদি সম্ভব হয় ভাইয়া কালকে মার্কেটিং এর উপর প্রথমবার উপর একটা এমসিকিউ এক্সাম নিব। এবার এক্সামটা দিবেন, এক্সামটা দিয়ে আপনি একটু আপনাকে যাচাই করে দেখবেন, আর বাকি পড়াশোনা হচ্ছে আপনার কাছে। আর দ্বিতীয় পত্রের জন্য, দ্বিতীয় পত্র যেহেতু আমাদের একদিন বন্ধ, সো যেদিন বন্ধ আছে আমরা সেদিন দ্বিতীয় পত্রের এমসিকিউ সবগুলো কভার করে নিব। প্রথম পত্র আমাদের তার ক্লাসের দরকার নাই, প্রথমত আমাদের ক্লাসে ভাইয়া যা কিছু দেখানো দেখা দিছি, এমসিকিউ যা আছে এমসিকিউ পড়ে নেবেন। আর বোর্ড প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে আপনি 2টা করে সিকিউ প্রশ্ন পাবেন, প্রত্যেকটা অধ্যায় থেকে। এখন আপনার যে যে অধ্যায়গুলো ভালো লাগে আপনি সেগুলো একটু ভালো করে দেখে যান, এটাই হচ্ছে আপনার কাজ, আর বেশি কিছু পড়া লাগবে না। আর দ্বিতীয় পত্রের সময় ভাইয়া বাকিটা গোছাই দিব ইনশাল্লাহ সবাইকে। ওকে ঠিক আছে ভাইয়া, ওকে ওকে, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ, ওকে আসসালামু আলাইকুম।